দেখেন আজকে ক্লাস করব হচ্ছে আপনার ফাইবার নিয়ে। ফাইবারের অ্যাকাউন্ট প্লাস ফাইবারের গিগ এসইও। এখন ফাইবার গিগ এসইওর সাথে ফাইবার প্রোফাইলও একটু কিছুটা সম্পৃক্ত আছে, বুঝছেন? আপনার প্রোফাইলটা যদি পারফেক্ট না হয় তাহলে আপনার গিগ এসইও করে লাভ কি? কারণ আপনি গিগ এসইও করলেও আপনার গিগ র্যাঙ্কে থাকলো, কেউ যদি আপনার প্রোফাইল ভিজিট করে, প্রোফাইলে যদি কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু আপনাকে কাজ দিবে না। এই জন্য প্রোফাইল ক্রিয়েশনটা খুব ভালোভাবে দেখতে হবে। প্রোফাইল ক্রিয়েশন করব, প্রোফাইল ক্রিয়েশন করার পরে আমরা ফাইবারের গিগের এসইও করব। এটার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে, দেখেন এই যে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। ফাইবার প্রোফাইলে আমাদের প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার লাগবে। তারপরে প্রোফাইল সিম্পল প্রোফাইল ডেসক্রিপশন অ্যান্ড ইনক্লুড অল স্কিলস ক্লিয়ারলি, মানে প্রোফাইলের যে ডেসক্রিপশনটা লিখবো এটা আমরা খুব সাধারণভাবে লিখবো, যেন যে পড়তেছে সে পড়ে যেন বুঝতে পারে। একদম সিম্পল লিখবো, আর সেখানে আমরা কি কি আমাদের কি কি স্কিল আছে এই জিনিসগুলো তুলে ধরবো। গিগ আর হচ্ছে অ্যাড এসেনশিয়াল কোর্স ব্যাচ অন প্রোফাইল, এটা অ্যাড করব। কোথায় অ্যাড করতে হবে আমরা তখন দেখবো। তারপরে ইউজ সার্ভিসেস রিলেটেড সার্টিফিকেশন অন প্রোফাইল, মানে একটা আমি যেই সেক্টরটা নিয়ে কাজ করতেছি ওই সেক্টরটার একটা রিলেটেড কোনো সার্টিফিকেশনের প্রোফাইলে অ্যাড করব। ঠিক আছে, এটা কিভাবে পাবো, কিভাবে করতে হবে এটাও আমি আপনাদের দেখাচ্ছি। তারপর হাউ টু এ বায়ার ইউজ ফাইবার ফিল্টার, মানে একটা বায়ার কাজ দেওয়ার সময় সে যে ফিল্টার গুলো করে এটা কিভাবে করে এই জিনিসটা জানতে হবে। কারণ সেই ফিল্টার অনুযায়ী আমরা আমাদের গিগ গুলাকে এসইও করবো, আমাদের প্রোফাইল গুলাকে সাজাবো। তারপর হচ্ছে সাম প্রোফাইল অপটিমাইজেশন টিপস টু গেট র্যাঙ্ক অন বায়ার সার্চিং ফিল্টার। বায়ারের এই ফিল্টার অপশনটা আমরা যখন বুঝবো, এই ফিল্টার অপশনটা বোঝার পরে আমরা আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজেশন করব। কিছুটা মানে একটু কাজ পাইতে সুবিধা হয় যদি আপনার ওই ফিল্টারে যদি আমরা পড়ে যাইতে পারি। এই ধরনের কিছু আপনার এই ধরনের কিছু ফর্মুলায় আমরা আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করব। তারপর হচ্ছে ফাইবার গিগ এসইও। ফাইবার গিগ এসইও করার জন্য আমরা যেটা শিখবো প্রথমে সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি গিগ ইউআরএল ক্রিয়েট করতে হবে। তারপরে সাবমিট অল কিওয়ার্ডস অন গিগ ইউআরএল, আমরা সব কিওয়ার্ড গুলা কিভাবে গিগ ইউআরএল সাবমিট করা যায় সেই জিনিসটা জানবো। তারপরে ইউজ কিওয়ার্ডস ফ্রম গিগ ইউআরএল ফর সার্চিং কিওয়ার্ডস, এই সার্চিং কিওয়ার্ড এর জন্য আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করব এটা আমরা গিগ ইউআরএল থেকেই নিব। তারপরে অপটিমাইজ ডেসক্রিপশন উইথ মেন কিওয়ার্ড, মেন কিওয়ার্ড দিয়ে ডেসক্রিপশনটাকে অপটিমাইজ করব, যেটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড হবে। অপটিমাইজ প্রাইসিং ডেসক্রিপশন উইথ মেন কিওয়ার্ড, প্রাইসিং এর যে ডেসক্রিপশন আছে, যেমন আমরা কি কি সার্ভিস কি কতটুকু সার্ভিস কত ডলারে প্রোভাইড করতেছি, এই বর্ণনাটার ভিতরে আমরা মেন কিওয়ার্ডটাকে ইনক্লুড করব। সার্চ লো কম্পিটিশন স্টার্টিং প্রাইস, ফাইবারে যে স্টার্টিং প্রাইসটা হবে আমাদের গিগের, এই প্রাইসটাও আমরা যেই এইটা আমরা যখন এই জায়গাটায় আমরা যাব তখন এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। জাস্ট এখন মনে রাখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সার্চ লো কম্পিটিশন স্টার্টিং স্টার্টিং প্রাইসিং, ইউজ এফএকিউ উইথ মেন কিওয়ার্ড অপটিমাইজেশন, আমরা গিগে অবশ্যই এফএকিউ অ্যাড করব এবং সেইটাও মেন কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করব। ইউজ ওয়ান ইমেজ ফর সার্ভিস হেডিং অ্যান্ড টু ইমেজেস অফ স্যাম্পল ওয়ার্ক, মানে গিগের তিনটা গিগ ইমেজ ইউজ করা যাবে। তার ভিতর আমরা যেটা করব, একটা ইমেজ ইউজ করব আমরা এই গিগের আন্ডারে যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছি এর মেন জিনিসগুলা আমরা গিগে তুলে ধরবো। বেশি বেশি মানে বেশি কিছু লিখবো না, সিম্পলের ভিতর তুলে ধরবো। আর হচ্ছে দুটো ইমেজ থাকবে, যে দুইটা ইমেজ আমাদের ওয়ার্ক স্যাম্পল হবে। ইউজ ওয়ান ভিডিও, ফাইবার বলতেছে যে যদি আপনি গিগে ভিডিও অ্যাড করেন সেটা আপনার 40% র্যাঙ্কিং ফ্যাক্টরে কাজ করবে, এটা ফাইবারের কথা। তো আমরা একটা ভিডিও অ্যাড করব। মেক এসইও দ্য গিগ ইমেজ অ্যান্ড ভিডিও, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিগ ইমেজটাকে এসইও করব এবং ভিডিওটাকেও এসইও করব। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে শিখবো। ক্লাসটা একটু লম্বা হবে, সবাই মনোযোগ দিয়ে করেন। তাহলে আমরা এখন ফাইবারের প্রোফাইলে যাই। আমাদের তো প্রোফাইল ক্রিয়েট করা আছে সবার, প্রোফাইলটা সাজাবো কিভাবে এখন দেখি।
আমি প্রথমেই বলছিলাম যে একটা প্রফেশনাল ছবি লাগবে প্রোফাইল ক্রিয়েট করার জন্য। এখন প্রফেশনাল ছবিটা কেমন হইতে হবে? প্রফেশনাল ছবিটা হচ্ছে আপনার ফ্রেন্ডলি হইতে হবে এবং স্মার্ট থাকতে হবে, মানে আপনার মুখে একটা হাসি হাসি ভাব থাকবে, এরকম একটা ছবি তুলবেন যেন কোনো বায়ার এসে আপনার প্রোফাইলের ইমেজ দেখলে যেন অ্যাটাক করে। ঠিক আছে, এই ব্যাপারে আগেও আলোচনা করছি, আজকে আবার বলে দিলাম। তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে প্রোফাইলের ডেসক্রিপশন এন্ড ইনক্লুড অল স্কিলস ক্লিয়ারলি। যেমন ডেসক্রিপশনের ভিতর আমরা প্রোফাইলের ডেসক্রিপশনে সিম্পল লিখবো আমি কে, এবং এই রিলেটেড আমার যদি কোনো সার্টিফিকেশন থাকে সেটা তুলে ধরবো, আমি কতদিন যাবত এই সেক্টরে কাজ করতেছি সেটা তুলে ধরবো, আমার এক্সপিরিয়েন্সটা, এবং আমি যে স্কিলগুলো নিয়ে কাজ করব জাস্ট সেই স্কিলগুলো আমি প্রোফাইল ডেসক্রিপশনে তুলে ধরবো। এটা গেল হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন। তারপরে অ্যাড এসেনশিয়াল কোর্স ব্যাজ অন প্রোফাইল। প্রোফাইলে এসেনশিয়াল কোর্সের একটা ব্যাজ, এটা আমরা আর্ন করবো, এটা আমি আপনাদের বলছি আপনারা কিভাবে পাবেন, তো এটা নিয়ে আমি ডিসকাস করতেছি না। এই এই ব্যাচটা আপনারা প্রোফাইলে অ্যাড করবেন। তারপর হচ্ছে বলছি যে একটা সার্টিফিকেশন অ্যাড করতে হবে প্রোফাইলে, যে সার্টিফিকেশনটা আপনার সার্ভিস রিলেটেড। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছি, আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা সার্টিফিকেট প্রোফাইলে অ্যাড করবো। ইদানিং প্রোফাইলে কিন্তু আপনার সার্টিফিকেশন গুলা, যে সার্টিফিকেশন গুলো আপনারা অ্যাড করতেছেন এইগুলো কিন্তু পেন্ডিং থাকতেছে, বুঝছেন? আগে এটা হইতো না, কিন্তু ইদানিং করতেছে। বাট আপনি যদি সার্ভিস রিলেটেড ভেরিফাইড কোনো জায়গা থেকে যদি আপনি সার্টিফিকেট নিতে পারেন, সেটা ওরা সাথে সাথে অ্যাড করে দিচ্ছে। তো আমরা এটার জন্য অ্যাড করব হচ্ছে এই যে দ্য ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, এই সার্টিফিকেটটা গুগল থেকে নিব। এটা কিভাবে নিব এটাও আপনাদের দেখাইছি, আপনারা জানেন, সো এটার বিষয়ে আমি আর আলোচনা করতেছি না। এই জিনিসটা অ্যাড করবো, অ্যাড করার পরে আমাদের প্রোফাইলটা পারফেক্ট হয়ে যাবে। তারপর একটু কিছু জিনিস আছে এইখানে, আমরা ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশটাকে ফ্লুয়েন্ট রাখবো, আর এর সাথে 3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, যে 3টা ল্যাঙ্গুয়েজ হবে বিভিন্ন ইউরোপের বিভিন্ন বড় বড় কান্ট্রি, যে কান্ট্রিগুলো থেকে কাজ বেশি আসে, এরকম বড় বড় কান্ট্রির 3টা ল্যাঙ্গুয়েজ আমরা প্রোফাইলে ইউজ করব। এইটা আমাদের কিভাবে হেল্প করবে এইটা আমরা একটু পরে বুঝতে পারবো। ঠিক আছে, এই কাজগুলো আমরা টোটালি প্রোফাইলে করব। করার পরে এখন আমাদের যেটা দেখার সেটা হচ্ছে এগুলো প্রোফাইলে করার পরে এখন আমাদের দেখেন সাম প্রোফাইল অপটিমাইজেশন টিপস টু গেট র্যাঙ্ক অন বায়ার সার্চিং ফিল্টার। এই জিনিসটার হাউ টু এ বায়ার ইউজ ফাইবার ফিল্টার, এইটা এই জিনিসটা যে হাউ টু এ বায়ার ইউজ ফাইবার ফিল্টার। একজন বায়ার যখন ফাইবারে আসে, আসে কাজ দেওয়ার জন্য, কিছু কিছু বায়ার আছে তাদের আপনার পুরনো সেলারদেরকে কাজ দেয়। আবার অনেক সময় এরকম ঘটে যে পুরনো সেলারদেরকে তারা অনলাইনে পাচ্ছে না, কিন্তু প্রজেক্টটা ডিসক্রাইব করে দিতে হবে, এই জন্য তারা কিন্তু তখন কি করে আপনার নতুন সেলার খুঁজে। আবার অনেক সময় ডাইরেক্ট নতুন সেলারই খোঁজার জন্য আসে। তো এই সেলার গুলো খোঁজার তো এই সেলার গুলো খোঁজার জন্য ফোনটা মিউট করে দিয়ে, তো এই সেলার গুলো খোঁজার জন্য বায়ার কিছু ফিল্টার অপশন পায়, যে ফিল্টার করার সুযোগগুলা ফাইবার করে দিচ্ছে বায়ারকে, এবং এই ফিল্টার গুলো করার মাধ্যমে বায়ার একজন সেলারকে খুঁজে বের করে। আবার অনেক সময় ডাইরেক্ট প্রথম পেজে কিওয়ার্ডদের জাস্ট সার্চ করে, ডাইরেক্ট প্রথম পেজে আপনার যেই গিগ গুলো আসে বা প্রথম 2টা 3টা পেজ দেখে একটা গিগ ইয়ে করে। তবে বেশিরভাগ আপনার যেহেতু ফাইবারের একটা অপশন আছে ফিল্টার করার, সেহেতু ফিল্টার অপশন গুলোরও কিছু কিছু বায়ার ইউজ করে। তো এই চান্সটাও আমাদের নিতে হবে কাজ পাওয়ার জন্য। আমরা যদি ফিল্টার অপশন গুলো বুঝতে পারি তাইলে আমাদের প্রোফাইলটা এবং আমাদের গিগটা আমরা পারফেক্টলি এসইও করতে পারবো। ঠিক আছে, তো এই নিচের এই 2টা পয়েন্ট দেখেন, এই 2টা পয়েন্ট বোঝার জন্য, এই 2টা পয়েন্ট বোঝার জন্য আমাদের কি করতে হবে, বায়ারের অ্যাক্টিভিটিস গুলা কি হয় ফাইবারে আসলে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। ফাইবারের ফিল্টার অপশনটা আমাদের বুঝতে হবে। ফাইবারের এই ফিল্টার অপশনটা আমরা যখন বুঝতে পারবো, আমরা তখন ফাইবারের রোবোটিক যে অ্যালগরিদম আছে এটার সাথে আমরা খেলা করতে পারবো, তাই না? তো এখন দেখেন এইটা হচ্ছে বায়ারের ইন্টারফেস। বায়ার যখন ফাইবারে আসে তখন বায়ারের ইন্টারফেসটা থাকে ঠিক এরকম। আমরা যেহেতু B2B লিড জেনারেশনটা কমপ্লিট হয়েছে আমাদের, সেহেতু আমরা B2B লিড জেনারেশন নিয়ে দেখি। এখন দেখেন B2B লিড জেনারেশন, বায়ার আসার পরে বায়ার কি করবে, এখানে বায়ার আসলো, বায়ার আসার পরে বায়ার যে কাজটা করবে, সে যে রিলেটেড সার্ভিস চাচ্ছে সে সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। তো
B2B লিড জেনারেশন সার্ভিসের জন্য বায়ার আসছে, এখন বায়ার লিখতেছে B2B লিড জেনারেশন, এই দেখেন চলে আসছে B2B লিড জেনারেশন। আসার পরে B2B লিড জেনারেশন আন্ডারে যে গিগ গুলো আছে এই গিগ গুলাকে ফাইবার শো করতেছে। এখন এখানে গিগ আছে 18,341টা সার্ভিস। এই সার্ভিস গুলোর ভিতর থেকে ফাইবার কি করবে, ভালো পারফরমেন্সের গিগ গুলাকে উপরে রাখবে। ভালো পারফরমেন্সের যে গিগ গুলা আছে এই গিগ গুলাকে ফাইবার উপরে রাখবে। এখন আমরা সাধারণত গুগলে গেলে কি করি, আমরা গুগলে যাওয়ার পরে আমরা গুগলে সার্চ করি, সার্চ করার পরে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফার্স্ট পেজটাই আমরা দেখি, আমরা কিন্তু সেকেন্ড পেজে খুব একটা যাই না। তো এখানেও বায়াররা কিন্তু এই কাজটাই করে। এই জন্য হেজিটেট হওয়ার কিছু নাই। এই 18,341টা গিগে ভেতর আমরা যদি পারফেক্টলি আমাদের গিগটা এসইও করতে পারি, আমাদের একটা দুইটা অর্ডার করলেই আমাদের গিগটা র্যাঙ্কে চলে আসার পসিবিলিটি থাকবে যদি আমরা পারফেক্টলি গিগটাকে এসইও করি। এবং আরো একটা চান্স আছে, ওই যে আমি আপনাদের বললাম যে বাইরের অ্যাক্টিভিটিস বোঝা, বাইরের অ্যাক্টিভিটিস যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সেই আন্দাজেও যদি এসইও করি, ওই ফিল্টারের ভিতর যদি আমরা কোনোভাবে পড়ে যাই তাও আমাদের গিগটা সহজে বাইরের সামনে চলে আসবে। এই গেল দুইটা চান্স। আর লাস্ট যেটা চান্স আপনাদের আমি বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি গিগ র্যাঙ্ক না করে 1 মাস 1.5 মাস আমরা ম্যানুয়ালি দেখবো, তারপরে গিগ র্যাঙ্ক না করলে আমি আপনাদের গিগ ইনশাল্লাহ র্যাঙ্ক করাই দিব। তো এই হচ্ছে র্যাঙ্কিং এর ব্যাপার। এখন এই গিগ গুলাকে পারফেক্ট এসইও করতে গেলে প্রোফাইলটাকে আপনার বাইরের সার্চিং ফিল্টারে ফেলাইতে গেলে আমাদের যেই কাজগুলো করতে হবে, বাইরের অ্যাক্টিভিটিস গুলো বুঝতে হবে। এখন আমরা বাইরের অ্যাক্টিভিটিসে আসি। বাইরের অ্যাক্টিভিটিস বোঝার জন্য বায়ার যেই কাজটা করছে এই দেখেন এইখানে এটাতে সার্চ করার পরে সে কিছু কিছু ক্ষেত্রে 3টা পেজ থেকে ডাইরেক্ট নিয়ে নেবে। আবার কিছু কিছু বায়ার আছে নতুন সেলার খুঁজে বা সে কিছু ফিল্টার করে সেলারদের খুঁজে। এই ফিল্টার গুলা কি কি আমরা এইটার সাথে পরিচিত হয়ে আসি। এইখানে দেখেন ক্যাটাগরি, এই ক্যাটাগরি ওয়াইজও বায়ার খুঁজে। আমরা কিছু কিছু গিগ আছে, আমরা কিছু গিগ আমরা যে গিগ গুলো মনে করেন আমাদের ওয়ার্ক রিলেটেড, যেমন এই যে ডাটা এন্ট্রি, এইখানে এই কিওয়ার্ডটা দেখেন 3,686টা মাত্র সার্ভিস আছে। এইরকম কিছু কিছু ক্যাটাগরি আমরা একটা গিগ খোলার সময় আমরা ক্যাটাগরির অপশন পাবো। ওই ক্যাটাগরিতে আমরা লো কম্পিটিশন যেগুলো আছে ওই ক্যাটাগরি গুলো দিয়ে ইউজ করে এখানে আমাদের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর থাকে। কিন্তু এটা কিন্তু সব গিগের জন্য, সব সার্ভিসের জন্য প্রযোজ্য না, আমি আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এটা আমরা যখন গিগ খুলবো তখন আমরা ভালো বুঝতে পারবো। এখন জাস্ট মনে রাখেন এইখানে আমরা এই সুবিধাটা নেয়ার জন্য, আমরা এই সুযোগটা নেয়ার জন্য আমাদের যে কম কম্পিটিটরের ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করতে পারি, তবে এটা কিন্তু সব গিগের জন্য না। আচ্ছা, দ্বিতীয় আছে হচ্ছে সার্ভিস অপশন। সার্ভিস অপশনে এই যে বায়ার অনেক সময় ল্যাঙ্গুয়েজ ওয়াইজ খুঁজে, বুঝছেন? ল্যাঙ্গুয়েজে খুঁজে, যেরকম মনে করেন আপনাদের আগে একবার অবশ্য আলোচনা করছে, আজকে যারা নতুন তারাও শুনেন। ধরেন কোনো ইটালিয়ান বায়ার আসলো, সে ইংলিশ জানে, ভালো কথা। এখন সে কোনোভাবে এই ফিল্টারটা পাইলো, ঠিক আছে? এই ফিল্টারটা পাওয়ার পরে সে কি করতেছে, সে যদি এখানে ইটালিয়ান সিলেক্ট করে আর আপনার ল্যাঙ্গুয়েজ যদি ইটালিয়ান হয়, তাইলে আপনি এই ফিল্টারের ভিতর ঢুকে যাওয়ার পসিবিলিটি আছে আপনার, ঠিক আছে? এইখানে আমরা এই সুযোগটাও নিতে পারি। এগুলা কিভাবে নিব আমরা পরে যাচ্ছি, আগে জিনিসগুলো বুঝে নি। এই গেল ল্যাঙ্গুয়েজ। তারপর ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আপনার গিগ খুলতে গেলে আপনাকে ফাইবার কিছু ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে দেবে। এই ইন্ডাস্ট্রি গুলো আমরা যদি এরকম লো কম্পিটিশন দেখে দেখে সিলেক্ট করি, তাইলে কিন্তু আমাদের গিগটা এই ফিল্টারেও পড়ার একটা পসিবিলিটি থাকে। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, ইন্ডাস্ট্রি গুলো লো কম্পিটিশন দেখে নেন, ঠিক আছে, কিন্তু ওই ইন্ডাস্ট্রিটার যেন সার্চ ভলিউম থাকে সেটাও মাথায় রাখবেন। সার্চ ভলিউমটা কি মানে, ওই ইন্ডাস্ট্রিটা নিয়ে যেন সার্চ হয়, মানে ওই ইন্ডাস্ট্রিটার যেন কাজের অপরচুনিটি থাকে আপনার, এইরকম একটু দেখে শুনে নিবেন। তারপরে যেটা আছে এইটা আমরা গিগ খোলার সময় আরো ভালোভাবে বুঝতে পারবো। এইখানেও আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, আমাদের এসইও ফ্যাক্টরে কাজ করবে। আচ্ছা, তারপরে সেলার ডিটেলসে এখানে আমাদের কিচ্ছু করার নাই, তো এটা দেখে লাভ নাই, কারণ এটা
আমাদের এখানে কোনো কিছুই করা নাই। বাজেট, আমি ওই যে আপনাদের প্রাইসিং এর একটা বিষয় বলছিলাম যে স্টার্টিং প্রাইসটা আমরা এই অপশনটা যদি এই যে আমাদের এই পয়েন্টটা যদি আমরা দেখি, পয়েন্টটা হচ্ছে প্রফেশনাল পিকচার অপটিমাইজেশন র্যাঙ্ক সার্চ এন্ড হাউ টু বেয়ার ইউজ। এটা কোথায় আমি যেন আপনাদের এই যে দেখাইছি, gig URL SEO optimize main keyword, এই যে দেখেন অপটিমাইজ প্রাইসিং ডেসক্রিপশন উইথ মেন কিওয়ার্ড সার্চ লো কম্পিটিশন স্টার্টিং প্রাইস, এটা দেখছেন এই জিনিসটা। আর এই জিনিসটা এই যে এই ফিল্টার অপশনটার জন্য আমাদের ওই জিনিসটা দেখতে হবে, এইটা কি বায়ার ফিল্টার অপশনটা সিলেক্ট করতে পারে। যেমন ধরেন বায়ার চাচ্ছে আমি সার্ভিসটা নিব $10 থেকে $35 ভিতরে, যেটা আপনার সরি যেটার স্টার্টিং প্রাইস হবে $10, আপনি এখানে 35 সিলেক্ট করে দিতে পারেন। $10 থেকে $35 এইটা হবে স্টার্টিং প্রাইস। এইটা দিয়ে যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন কি করতেছে, গিগ হয়ে গেল 16,000। এই দেখেন স্টার্টিং গিগ আপনার গিগ কিন্তু দেখছেন আগে ছিল 18,300, গিগ কিন্তু এখন কমে গেছে। আমি কিন্তু এটা জাস্ট এটা বসাইছি, কিন্তু আমরা যদি রিসার্চ করে বসাই তাহলে আরো ভালো কাজ করবে এটা। এই দেখেন এই যে $10, $10, $20, $35, মানে আমার কিন্তু স্টার্টিং প্রাইসটা $10 থেকে $35 ভিতরে রাখছে, রেখে আমাকে গিগ গুলো দেখাইছে। এইটাকে যদি আমি $5 করি, আর $5 থেকে আপনার স্টার্টিং প্রাইসটা যদি আমি $15 রাখি, তাইলে কি হচ্ছে একটু দেখি, 14,411টা গিগ চলে আসছে। দেখছেন এই জিনিসগুলার সুযোগ তো আমাদের নিতে হবে, কি বলেন আপনারা? বুঝতে পারছেন প্রাইসিং সেক্টরটা? জি। এইটা কিভাবে আমাদের গিগ এসইও তে কাজ করবে এটা বুঝতে পারছেন? আপনারা কি জীবিত আছেন? জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা অর্থাৎ এটা প্রাইসিং দিলে হ্যাঁ, আপনার তো আমাদের যে গিগ শো করবে কম, গিগের সংখ্যা। হ্যাঁ, তো এই জিনিসটাও আমাদের রিসার্চ করে গিগের প্রাইসিংটা সেট করতে হবে। এখন গেল অনলাইন সেলার। এই দেখেন আমাদেরকে সবসময় ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। সবসময় অ্যাক্টিভ থাকার কিছু সিস্টেম আছে যেগুলো আমি আপনাদের দিয়ে দিব ক্লাস শেষে। তো সবসময় অ্যাক্টিভ থাকার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখেন সবসময় অ্যাক্টিভ থাকলে সুবিধাটা কি, এখন গিগ আছে এখানে 8,341টা, আমরা জাস্ট এটাকে অনলাইন সেলার করে দিলাম। এখন ফাইবার কি করতেছে, যত অনলাইন সেলার আছে মানে এখন যারা অ্যাক্টিভ আছে ফাইবারে তাদের গিগ দেখাবে শুধু। অনেক বায়ার আছে কিছু ক্রিটিক্যাল প্রজেক্ট নিয়ে আসে বা এমন কিছু প্রজেক্ট নিয়ে আসে, সে বায়ার গুলা চিন্তা করে এখন যারা অনলাইনে আছে আমি তাদেরকে যদি নক করি তাদের সাথে আমি একটা কনভারসেশনে যাইতে পারবো, তাদের সাথে কনভারসেশন করে তারপরে আমি আমার অর্ডারটা আমি দিব, এরকম চিন্তা থাকে অনেক বায়ারের। সেই বায়ার গুলা কি করবে দেখেন, এসে অনলাইন সেলারটাকে সিলেক্ট করে দিবে। তাইলে ফাইবার কি ফিল্টার করে, যারা অনলাইন সেলার আছে, দেখেন এখন আপনার গিগ কমে কত হয়ে গেল দেখছেন, 2,508 জন। তো আমাদের সবসময় অনলাইনে থাকতে হবে, মানে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা তারপরে দেখেন আরেকটা অপশন আছে, কিছু কিছু বায়ার আছে কিপটা বায়ার। এই কিপটা বায়ার গুলা কি করে, এরা চিন্তা করে আমরা নতুন সেলারদেরকে দিয়ে কাজ করাবো, এবং এইটাই হচ্ছে উদ্দেশ্য যে নতুন সেলারদেরকে দিয়ে কাজ করাবে কিন্তু রেটটা কম দিবে, আর জানে যে রেট কম দিলে নতুন সেলারদেরকে পাওয়া যাবে। এই দেখেন এই রিলেভেন্সে যাই, রিলেভেন্সে যাওয়ার পরে এই দেখেন নিউয়েস্ট অ্যারিভাল, এই নিউয়েস্ট অ্যারিভালে ক্লিক করলে যত নতুন সেলার আছে তারা চলে আসবে। এখন এই গিগ গুলাকে অনেক বায়ার খুঁজে, কারণ কম প্রাইসে কাজ করানোর জন্য। আপনার একটা গিগ ওপেন করার পরে যদি পারফেক্ট এসইও হয়, গিগটা বেশ কিছুদিন আপনার ফার্স্ট পেজে থাকবে যখন এরকম নিউয়েস্ট অ্যারিভাল দিবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে। এখানে কর্নারে যে ছোট
ছবিটা এটা নিচে। আমি ঠিক করে দিব, সমস্যা নেই। আচ্ছা শুনেন, এখন আমি মোটামুটি এই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করছি, যে প্রোফাইল অপটিমাইজেশনটা কিভাবে করতে হবে। তারপরে এটা আলোচনা করছি যে ফাইবারের ফিল্টার অপশনগুলো কি থাকে। এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা আশা করি সুন্দরভাবে আমরা একটা গিগ এসইও করতে পারবো। এই জিনিসটা আমি আপনাদের দেখাবো, এখন দেখাচ্ছি। গিগ ক্রিয়েট করে কিভাবে এসইও করবেন এগুলো দেখাচ্ছি। আর আপনাদের হেজিটেট হওয়ার কোনো কারণ নাই। যদি মনে করেন যে আপনাদের প্রত্যেকের গিগ আমি ইন্ডিভিজুয়ালি চেক করে দিব, ঠিক আছে? সো আপনারা দেখবেন, এখান থেকে দেখার পর নিজেরা গিগ ক্রিয়েট করবেন। নিজেরা গিগ ক্রিয়েট করে আপনারা গিগ পাবলিশ করার আগে আমি প্রতিটা ক্লাসে যে যে গিগ ক্রিয়েট করে ফেলবেন আমাকে দেখাবেন, আমি আপনাদের গিগ গুলা চেক করে দিব, তারপরে আপনারা গিগ পাবলিশ করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, প্রত্যেকটা গিগ চেক করব প্রত্যেকের। আচ্ছা এখন আমরা দেখি, আমরা গিগ এখন ক্রিয়েট করব। গিগ ক্রিয়েট করার জন্য আমরা যেই কাজটা করব, ফাইবারে যাব। যার পরে আমি অ্যাকচুয়ালি তো ফাইবারে কাজ তেমন একটা করি না, ওদের এখন আপডেট কি দিয়ে কি আছে, তারপরেও অসুবিধা নেই। আপনাদের যে এসইও ফ্যাক্টর গুলো আমি দেখাচ্ছি, আশা করি এইভাবে এসইও করলে একটা দুইটা অর্ডার পাইলে গিগ ইনশাল্লাহ র্যাঙ্কে চলে আসবে, বুঝতে পারছেন? তো আমরা যাব, ফাইবারে যাওয়ার পরে এখানে ক্রিয়েট এ নিউ গিগ দিব। ক্রিয়েট এ নিউ গিগ দেওয়ার পরে এইখানে দেখেন আপনার গিগ খোলার এই জিনিসগুলো চলে আসবে। এগুলো ফিল আপ করে আপনার গিগ গুলো খুলতে হবে, এইখানে আপনার রিসার্চ গুলো করতে হবে। এখন আমরা কি করছিলাম, আমাদের কিওয়ার্ড ছিল B2B লিড জেনারেশন। B2B লিড জেনারেশন নিয়ে আমরা গিগ খুলবো। এখন B2B লিড জেনারেশনে গিগ খোলার পরে দেখেন একটা জিনিস আপনাদের আগে বলতেছি, আপনারা কোনো কমিউনিটিতে বা কোনো বড় ভাইদের বা যে মেলাদিন কাজ করতেছে, ভালো কাজ বুঝে, এরকম কাউকে আপনি জিজ্ঞাসা করবেন, বেশিরভাগ মানুষের একটাই অ্যান্সার হবে, ভাই গিগ রিসার্চ করে গিগ খুলেন, ভালো ভালো যে গিগ গুলো আছে, যে গিগ গুলো টপে আছে, ভালো পারফরমেন্স, এই গিগ গুলাকে রিসার্চ করেন। এখন একটা জিনিস দেখেন ভাই, আমি তো আপনাদের একটা এসইও দেখাইছি, হ্যাঁ এই এসইওর পরে আপনাদের একটা দুইটা অর্ডার আসলে ইনশাআল্লাহ আপনার গিগটা র্যাঙ্কে চলে আসবে। কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে ভাই, সব থেকে বড় এসইওটা কি জানেন? সব থেকে বড় এসইও হচ্ছে বিজনেস। দেন আপনি ফাইবারকে, ফাইবার আপনার গিগ এমনি টপে এনে দিবে, ঠিক আছে? কারণ ফাইবার এখানে আসছে বিজনেস করতে, আপনার কাছ থেকে 20% যেই গিগ তাকে বেশি সেল দিচ্ছে সেই গিগ এমনি টপে থাকে। তো এখন এই ক্ষেত্রে দেখেন এই যে 18,340টা গিগ, এইটার থেকে আমাদের এখন রিসার্চ করে গিগ খুলতে হবে। তা ভালো পারফরমেন্সের গিগ কোনগুলা? এই যে 627, তারপরে 727, 156, এদের গিগ তো অর্ডারের জন্যই টপে আছে। মানে এদের অলরেডি মনে করেন 627টা রিভিউ এই গিগে আছে, তার মানে প্রায় 800, 850, 900 কাজ করছে। তাহলে এর যে পুরোনো বায়ার গুলো আছে, এরা একে কন্টিনিউয়াসলি কাজ দিচ্ছে, অটোমেটিক্যালি ফাইবারকে আপনার ইয়া করতেছে, ফাইবারকে ভালো মানে বিজনেস দিচ্ছে, ফাইবার এর থেকে বিজনেস করতেছে, এই জন্য এই গিগ এমনি টপে আছে। তো আমার এই গিগ দেখে কোনো লাভ নাই ভাই, বুঝতে পারছেন? এ হচ্ছে কাজের জোরে বর্তমানে টপে আছে। এ নিচে নেমে যাবে কখন? এ হয়তো কোনো একটা কাজ যদি কোনো বায়ারের সাথে একটু বাজে একটা কিছু ঘটে যায়, সেই বায়ার একে বাজে একটা ফিডব্যাক দেয়, এর গিগ টুক করে পড়ে যাবে। এর একটা অর্ডার যদি ক্যান্সেল হয়, দুইটা অর্ডার যদি পরপর ক্যান্সেল হয়, গিগ পড়ে যাবে। এইভাবে গিগ গুলো আসে, গিগ গুলো হারায়। তো এই গিগ রিসার্চ করতে যাবেন না কখনো, কারণ এরা কি জন্য, এরা এদের নিজেদের অর্ডারের জোরে টপে পড়ে আছে, এদের দেখে লাভ নেই। আপনার রিসার্চ যদি করতে হয় তো কোন গিগ গুলো রিসার্চ করবেন দেখেন। তবে আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি, এতে আমার মনে হয় না আপনাদের গিগ রিসার্চ করার কোনো কিছু আছে, বুঝতে পারছেন? তারপরেও যদি রিসার্চ করতে চান, আপনার রিসার্চ করবেন কম অর্ডার নিয়ে, যে গিগ গুলো আজকে টপে উঠে আসছে, এই গিগ গুলো হচ্ছে ভালো পারফরমেন্সের গিগ। এটা আমার কথা, বুঝতে পারছেন? আমি আপনাদের লজিক দিয়ে বুঝালাম বিষয়টা। ভালো পারফরমেন্সের গিগ বলতে আমার যে বেশি অর্ডার আছে এই গিগ দেখতে হবে, এটা আমার কাছে মনে হয় না, কারণ এরা অর্ডারের জোরেই টিকে আছে এখন টপে। তো এদের গিগ দেখে আমার লাভ নাই। এরাও একসময় আপনাদের মতো ছিল, টপে আসছে, আবার পড়ছে, আবার টপে আসছে, এভাবে করতে করতে একটা সময় টিকে গেছে, এখন উপরে আছে। হয়তো কখনো আবার যদি উল্টোপাল্টা কিছু ঘটে আবার নিচে চলে যাবে। তো আপনাদের এখন যেটা দেখতে হবে যে কম অর্ডার নিয়ে কোন গিগ গুলো টপে আসছে। দেখেন এই গিগটা 9টা অর্ডার নিয়ে টপে আসছে, এই গিগটা দেখলে এটা অবশ্যই একটা ভালো গিগ।
5টা অর্ডার নিয়ে টপে আসছে, এইটা অবশ্যই একটা ভালো গিগ। 7টা অর্ডার নিয়ে টপে আসছে, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমরা কেন এই গিগ গুলা দেখবো? আপনারা কি একমত আমার সাথে বলেন? জি ভাইয়া জি। আমি কিন্তু আমার কথা বলতেছি না, আমি কিন্তু আপনাদের বোঝাই দিচ্ছি যে এইগুলা কেন দেখবো, ঠিক না বিষয়টা? তিনটা অর্ডার নিয়ে আজকে টপে আসছে, তাহলে ভালো পারফরমেন্সের গিগ কোনটা আপনার কাছে কি মনে হয়? কোন গিগটা পারফেক্টলি খোলা হয়েছে? যেগুলো অল্প অর্ডার নিয়ে টপে আসছে এইগুলো না? জি জি ভাইয়া। তো দেখেন আমি আপনাদের কিছু জিনিস কিন্তু বলছিলাম, এই যে প্রাইসিং এর ভিতর মেন কিওয়ার্ড ইউজ করতে হবে, করছে মেন কিওয়ার্ড প্রাইসিং এ ইউজ, দেখছেন? এইভাবে আমাদের গিগ ক্রিয়েট করতে হবে, আর এই ভালো গিগ গুলো। তবে আমি আপনাদের যেটা বলবো, আমার মনে হয় আপনাদের দেখার দরকার না, এত রিসার্চের দরকার না, আমি যেটা বলতেছি সেভাবে গিগটা খুলেন, আমার বিশ্বাস আপনার গিগ টপে চলে আসবে। কারণ আমি যেভাবে দেখাচ্ছি এখানে আপনার রিসার্চ করা প্রয়োজন পড়ে না, এত রিসার্চের প্রয়োজন পড়ে না, আমি পারফেক্টলি গিগ এসইও করে দিচ্ছি। দেখেন কিভাবে, এইখানে দেখেন আমরা যে কাজটা করব, আমরা এখানে গিগ খুলতেছি, এইখানে টাইটেল, আমরা এখানে একটা কথা বলছি, কথাটা কি বলছি? ফাইবার গিগ এসইওর জন্য মেক এসইও ফ্রেন্ডলি গিগ ইউআরএল। এই জিনিসটা কি, এইটা আমরা এখন বুঝবো। এই জিনিসটা হচ্ছে, এই যে ধরেন এই যে এই গিগটা, এই যে একটা গিগ ওপেন করছি না আমি, হ্যাঁ, এই গিগে এই যে ইউআরএলটা, এই ইউআরএলটাকে আমাকে এসইও করতে হবে, বুঝতে পারছেন? এই ইউআরএল এর ভিতর আমার কিওয়ার্ড ঢোকাইতে হবে এসইও ফ্যাক্টরে, সেটা ফাইবার গিগের জন্য হোক, কোনো ওয়েবসাইট এসইওর জন্য হোক। আমরা নেক্সট এসইওর ক্লাস যখন করব তখন আমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবো। যে কোনো এসইওর জন্য হোক, ফেসবুক এসইওর জন্য হোক, এই ইউআরএল এসইও হচ্ছে সব থেকে বড় এসইও, এসইও ফ্যাক্টরের ভিতর এসইও ফ্রেন্ডলি ইউআরএল অপটিমাইজেশন। বুঝতে পারছেন? বুঝছেন আমার কথা? তো জি এই এসইওটা আমরা কিভাবে করব? প্রথমে আমাদের তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের মেক এসইও ফ্রেন্ডলি গিগ ইউআরএল, তাহলে আমরা এটা আগে করি। এখন একটা জিনিস দেখেন, এই ইউআরএলটা এসইও করার জন্য এখানে আমাদের কিওয়ার্ড ঢুকাইতে হবে, তো আমরা কিওয়ার্ড কোথায় পাবো, তাই না? আমরা এখন কিওয়ার্ড কোথায় পাবো সেইখানে যাই। আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে এইখানে দেখেন B2B লিড জেনারেশন। আমরা কি করব? একটা নোটপ্যাড খুলে ফেলাই বা একটা ওয়ার্ড ডকুমেন্টস খুলে এই ওয়ার্ড ডকুমেন্টে আমাদের কিওয়ার্ড গুলোকে আমরা লিখবো আগে। এই কিওয়ার্ড গুলো আমরা ফাইবার থেকেই নিব, কারণ ফাইবারের জন্য গিগ ক্রিয়েট করার সময় ফাইবারই আপনাকে সব থেকে ভালো ভালো কিওয়ার্ড সাজেস্ট করবে। বিষয়টা বুঝতে পারছেন? ফাইবারের বাইরে যে অনেকে আছে, অনেক ইউটিউবে অনেক ভিডিও পাবেন, অনেক টিউটোরিয়াল পাবেন, অনেক ট্রেনিং সেন্টার পাবেন, অনেক টিচার পাবেন যারা বলতেছে বিভিন্ন আপনাকে বিভিন্ন টুলস দেখাবে কিওয়ার্ড রিসার্চের জন্য। কোনো দরকার নাই, ফাইবার আপনাকে যে কিওয়ার্ড নিচ্ছে এইটাই ফাইবারের জন্য ভালো, যে কিওয়ার্ড আপনাকে ফাইবার সাজেস্ট করতেছে। সাজেস্টেড কিওয়ার্ডটা কি? সাজেস্টেড কিওয়ার্ডটা হচ্ছে, এই দেখেন গুগলে গিয়ে আমরা যদি লিখি যেমন অনলাইন ট্রেনিং, এই দেখেন এইটুক কথা লিখলে গুগল আমাদের কি করে? গুগল আমাদের কিন্তু অনেক কিওয়ার্ড সাজেস্ট করে, যে কিওয়ার্ড গুলা মানুষ সার্চ করে লিখে লিখে, এইগুলা এই যে দেখছেন, এই যে নিচে আসতেছে না, দেখছেন এই যে অনলাইন ট্রেনিং কোর্স। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে সার্চ রেজাল্টের থেকে আপনাকে একটা সাজেশন গুগল দেয়, তারপর আপনি যখন ইন্টার করতেছেন তখন কি করতেছে গুগল? দেখেন গুগল আপনাকে এই একদম সব মানে পেজের একদম নিচেই আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, যে এই কিওয়ার্ড গুলা দিয়েও এই ধরনের সার্চ মানুষজন দিচ্ছে গুগলে, এইটা গুগল আমাকে বলতেছে। এইটাকে বলে হচ্ছে সাজেশন কিওয়ার্ড। এই দেখেন এই কিওয়ার্ড গুলা ফাইবারও আপনাকে দিচ্ছে। আপনি যখন লিড জেনারেশন লিখতেছেন তখন এই দেখেন ফাইবার কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, এই কিওয়ার্ড গুলা ফাইবার সাজেস্ট করতেছে আপনাকে
যে এই কিওয়ার্ড গুলো দিয়েও মানুষ সার্চ করে। তো কি কি করে? B2B লিড জেনারেশন, লিঙ্কডইন B2B, টার্গেটেড B2B, লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড B2B লিড জেনারেশন, B2C লিড জেনারেশন। তাহলে এইগুলোতে মানুষ সার্চ করে নাকি? তো আমি কি করব? আমি একটা নোটপ্যাড করছিলাম, বুঝতে পারছেন সাজেশন কিওয়ার্ডটা কি? জি ভাই বুঝতে পারছি। আপনারা আরো ভালো বুঝতে পারতেন যদি আমি আপনাদের এসইও ক্লাসটা করাই নিতে পারতাম। এখন তো সম্ভব হচ্ছে না। আগে যেহেতু একটা ক্লাস আমরা একটা জিনিসের আমাদের কমপ্লিট হয়ে গেছে B2B লিড জেনারেশন, এইটার গিগটা আমরা খুললি এবং এই গিগের এসইওটা শিখি, পরে যখন আপনাদের এসইও ক্লাস আমি করাবো আপনারা এগুলো আরো ভালো বুঝতে পারবেন। তো আমি এই যে গেলাম, তো সাজেশন কিওয়ার্ড হচ্ছে আমার মেন কিওয়ার্ডটা কি? মেন কিওয়ার্ড হচ্ছে B2B লিড জেনারেশন, এটা লিখবো। এরপরে আমাকে সাজেশন কিওয়ার্ড কি কি দিচ্ছে ফাইবার, সেটা নিব। B2B লিড জেনারেশন, লিঙ্কডইন। তো এইটাকে আমি একটু ব্লক করি, এইটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড, তাই না? এখন এইটার পাশে লিঙ্কডইন লিখলে, সরি এবার আমি ব্ল্যাক ইউজ করি, কারণ এই যে B2B লিড জেনারেশনটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। এখন কি? এখন ফাইবার সাজেস্ট করতেছে কোনটা দেখেন, মন দিয়ে দেখেন। ফাইবার সাজেস্ট করতেছে কোনটা দেখেন তো, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন, এই আরেকটা কিওয়ার্ড, তাই না? জি ভাই। তো আমি এখন এখানে LINKED লিঙ্কডইন লিখলাম, তাইলে এখানে আমার কয়টা কিওয়ার্ড হইলো বলেন তো? দুইটা কিওয়ার্ড। কিভাবে দুইটা কিওয়ার্ড হইলো? এই দেখেন, B2B লিড জেনারেশন মেন কিওয়ার্ড, এইটার সাথে আমি লিঙ্কডইন জোড়া লাগাই দিছি শুধু, তাইলে এটা হয়ে গেল দুইটা কিওয়ার্ড। এখানে আরেকটা কি বলতেছে? টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন। তাইলে আমি যদি এখন এই কাজটা করি, এইটার আগে জাস্ট টার্গেটেডটা লিখে দিই। এখন আমার কিওয়ার্ড কয়টা হলো এখানে? সেন্টেন্স কিন্তু একটা লং টেল কিওয়ার্ড, এটাকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এইটা হচ্ছে মেন কিওয়ার্ড, এইটা হচ্ছে আপনার মেন নিশ, আর লং টেল কিওয়ার্ড বলে এটাকে। এইটার আগে পিছে যখন লাগাই দিয়ে আমি দুইটা তিনটা বানাই নিলাম, তখন এটা হয়ে গেল লং টেল কিওয়ার্ড। আচ্ছা, এরপরে কি আছে দেখি? টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড B2B লিড জেনারেশন। তার মানে আমার এইটুক মেক করলেই এই সবগুলা কিওয়ার্ড আমি পেয়ে যাচ্ছি। কিন্তু বিষয়টা কি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তো এই জিনিসটা মেক করতে পারবেন আপনারা যে কোনো গিগ খোলার সময়, শুধু লিড জেনারেশন না। জি ভাই পারবো। আমার মনে হয় এর থেকে মানে আমি আমার যতদূর সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, এখন বুঝতে পারতেছি না আপনারা বুঝতেছেন কিনা। ইনশাআল্লাহ বুঝতে পারতেছি। আচ্ছা, তো আমার এইখানে দেখেন ওর সাজেস্টেড যত কিওয়ার্ড আছে আমি কিন্তু এখানে নিয়ে নিলাম। তো এইখানে কিন্তু আমার একটা কিওয়ার্ড না, এখানে কিন্তু অনেক কিওয়ার্ড। এখন আমি ইন্টার দিই, দেওয়ার পরে আরো কিছু জিনিস আমি সাজেস্টেড নিব, যেটা ফাইবার কি বলতেছে। এই দেখেন সাজেস্টেড, দেখছেন এই যে সাজেস্টেড লেখা। ফাইবার বলতেছে ইমেল লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, বিজনেস লিডস, টার্গেটেড লিডস, ডাটা এন্ট্রি, এই জিনিসগুলা দিয়েও বায়ার সার্চ করে। বুঝছেন? তাহলে আমি টোটালি এই কিওয়ার্ড গুলাকে একবারে কপি করে নিই। এটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সরি, এই দেখ ইমেল, আমার কিওয়ার্ড গুলা কি কি ছিল তো? ইমেল লিড জেনারেশন। আচ্ছা, ইমেল লিড জেনারেশন, B2B লিডস, ইমেল লিড জেনারেশন, B2B লিডস। তাহলে ইমেল লিড জেনারেশন, B2B লিডস, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, বিজনেস লিডস, টার্গেটেড লিডস, ডাটা এন্ট্রি। জিনিসটাকে এবার আমি একটু বড় করে নিই।
এটাকে আমি এরিয়াল করি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। তাহলে আমাদের এই যে সাজেস্টেড কিওয়ার্ড গুলো আমরা পেয়ে গেছি নাকি? জি জি এইভাবে রিসার্চ যদি আপনারা করেন, আমার মনে হয় না কারো গিগ আপনাদের দেখার দরকার আছে। তারপর আপনার ইচ্ছা করলে দেখতে পারেন, তবে দেখেন যদি কোন গিগ গুলা দেখবেন সেটা আমি বলে দিচ্ছি। কম রিভিউ নিয়ে টপ পেজে যারা আছে এই গিগ গুলা দেখবেন। এইভাবে যদি রিসার্চ করেন তাহলে নেওয়ার প্রয়োজন নাই। এখন দেখেন এই কিওয়ার্ড গুলাও বাইরে ইউজ করে। এখন এতগুলা, যদিও আমি এইটা লিখলে আমি এখানে মেলাগুলো সাজেস্টেড কিওয়ার্ড এর ভিতরে 3-4টা পেয়ে গেছি, আর এই যে এতগুলা কিওয়ার্ড আমার ইউআরএল ঢুকাইতে হবে। এখন একটা জিনিস দেখেন, ফাইবার কি বলে জানেন? ফাইবার বলে যে, আচ্ছা একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এটা জানি যে গিগ অনেক সময় এডিট করলে আপনার গিগ যদি কখনো এডিট করা হয়, গিগ কিন্তু র্যাঙ্কের থেকে হারাই যায়। এটা কিন্তু আমরা জানি, জি ভাই। র্যাঙ্কে থেকে হ্যাঁ। এডিট করলে র্যাঙ্কের থেকে হারাই যায়। এটা কেন হারাই যায় আমি বলতেছি। কারণ আর একটা জিনিস আমরা জানি, জানেন কিনা সবাই আমি জানি না, আমি বলতেছি। বিষয়টা হচ্ছে, আর গিগ যদি এডিটই করতে হয় তাইলে যখন গিগের 2-3টা অর্ডার থাকবে তখনই গিগটা এডিট করতে হবে। এইটাতে সুবিধা কি হবে? এইটাতে সুবিধা হবে হচ্ছে, আপনি যখন গিগটা এডিট করবেন, এডিট করার পরে আপনি 2-3টা অর্ডার যখন কমপ্লিট করবেন, তখন আপনার গিগ এডিট করার পরেও কিন্তু ওই অর্ডারগুলো আপনি যখন কমপ্লিট করে বায়ারকে সাবমিট করতেছেন, তখন আপনি অর্ডার প্লেস করতেছেন, মানে ফাইবারকে বিজনেস দিচ্ছেন না? আর ওই সময় বায়ার আপনাকে ফিডব্যাক দিচ্ছে, অর্ডারগুলো ভালোভাবে ফিডব্যাক দিচ্ছে। তো ভালো ফিডব্যাক পাইলে এবং 3টা অর্ডার কিউইতে থাকলে আপনি যদি গিগ এডিট করেন, আপনার গিগ র্যাঙ্কের থেকে হারাবে না। কিন্তু কোনো অর্ডার না থাকলে গিগ, বেশিরভাগ ক্ষেত্রে গিগ এডিট করলে গিগ র্যাঙ্কের থেকে চলে যাওয়ার মূল কারণ হচ্ছে এই যে ইউআরএলটা, যে ইউআরএলটা আমরা এখন এই ইউআরএলটা ফাইবারের গিগের সব এডিট করা যায়। একটা গিগের আপনি সবকিছু এডিট করতে পারবেন, শুধু এডিট করতে পারবেন না হচ্ছে গিগের ইউআরএলটা। এই ইউআরএল কখনোই এডিট করা যায় না। এখন দেখেন এই ইউআরএলটা আমরা কিভাবে বানাবো আমি আপনাদের এখন বলি। আমরা যে টাইটেলটা এখানে লিখি না, হ্যাঁ জি ভাই। এখানে লিখি, এই টাইটেলটাই আমাদের ইউআরএল হিসেবে ক্রিয়েট হয়। হ্যাঁ বুঝতে পারছেন? বুঝতে এই পারছি। টাইটেলটাই আমাদের ইউআরএল হিসেবে ক্রিয়েট হয়। এই কারণে এখন এইখানে দেখেন, আপনি একটা টাইটেল তো 80টার বেশি লিখতে পারবেন না, আবার ফাইবার বলতেছে ছোট টাইটেল ব্যবহার করার জন্য, ঠিক না? তো এই ক্ষেত্রে আপনি এখন বেশি কিওয়ার্ড এই টাইটেলে কিভাবে লিখবেন? আপনি যেই কিওয়ার্ড লিখবেন সেটাই তো এখানে ইউজ হবে, ঠিক না? জি। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ এই দেখেন, এই যে এই গিগটা দেখেন, এই গিগার ইউআরএলটা যদি আমরা একটু দেখি, সম্ভবত এটা দেখলে আমি আপনাদের বোঝাইতে পারবো। এই গিগের এইটুক কেটে দেন, দরকার নাই। এর গিগের ডু B2B লিড জেনারেশন এন্ড এনি টার্গেটেড লিড জেনারেশন, এর টাইটেলটাই কিন্তু কি হয়েছে? ইউআরএল হয়ে গেছে, ঠিক না? কিন্তু এ কিন্তু ইউআরএলটা অপটিমাইজ করতে পারে নাই, কারণ এই যে ট্রিক্সটা আমি আপনাদের দেখাচ্ছি এইটা অনেকেই জানে না, অনেকেই এই জিনিসটা জানে না। কারণ এইটা ফাইবারের সাথে আপনার একটু চালাকি করতে হবে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এই দেখেন, এইটাই ওর ইউআরএল হয়ে গেছে, তাই না? আরেকটা কথা আমি আপনাদের বলছি, সেইটা হচ্ছে, তাইলে আমি কতটুকু ইউআরএল করতে পারতেছি গিগ এসইওর জন্যতে? আমি এইখান থেকে দেখ, এইখান থেকে এইটুক হচ্ছে আমি কিওয়ার্ড ঢুকাইতে পারতেছি। এখন দেখেন, সরি, এইখান থেকে এইটুক হচ্ছে আমি ইউআরএল ঢুকাইতে পারতেছি, এইটুক হচ্ছে টাইটেল ইউআরএল হয়েছে গিগের। এখন দেখেন
এই যে B2B হান্টার প্রো এই কথাটা দেখছেন? হ্যাঁ, জি এইটা ভাই, জি। এইটা হচ্ছে ওর ইউজার নেম। এই জিনিসটা আপনাকে এসইও করতে হবে। এইটা আমি সময় উল্লেখ করতে ভুলে গেছিলাম, আমি এখন উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এটা উল্লেখ করার দরকার না, আমি বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। গিগের ইউজার নেমটা, সরি প্রোফাইলের ইউজার নেমটা, এই যে ইউজার নেমটা আছে এখানে, এই যে এই ইউজার নেমটা এখন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে আপনার, আমি ফাইবারে কিন্তু কাজ করি না, আর আমার এগুলো অনেক আগে খোলা ছিল, এই জন্য আমার কোনো কিছু দেখে যদি আপনারা গিগ ক্রিয়েট করতে চান তাহলে ভুল হবে, কারণ তখন আমি অনেক কিছুই মনে করেন জানতাম না, আর আমি তো আপনারা জানেনই ভালো করে ফাইবারে কাজ করি না, ঠিক আছে? সো আমার ফাইবারে এরকম গিগ এসইও টেসইও করে পাবলিশ করার প্রয়োজন হয় নাই, বুঝছেন? আর এই যে গিগ গুলা খোলা আছে, যা টুকটাক কাজ করছি মেলা আগে, তো এই যে গিগ গুলা খোলা আছে, এই গিগ গুলা কিন্তু পারফেক্টলি এসইও করা নাই, কারণ এইগুলো আমি তখন জানতাম না। আমি আজকে আপনাদের যেগুলো জানাচ্ছি এগুলা আমি পরে শিখছি, অনেক রিসার্চ করতে করতে শিখছি। সো আমার প্রোফাইল দেখতেছেন, আমার প্রোফাইলে ঢুকে এইভাবে যদি করেন তাহলে কিন্তু ভুল হবে আপনাদের। আমি যেভাবে শেখাচ্ছি সেইভাবে করেন। এখন দেখেন, এইটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেমে আমি কি আপনাদের বলছিলাম যে ইউজার নেমে আপনারা একটা জিনিস ইউজ করবেন, সেটা হচ্ছে কি, আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, তো ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অনেক ক্যাটাগরি আছে, আছে না? জি। জি আছে, এসইও আছে, তো আপনারা ইউজার নেমে ওইটার যে কোনো একটা কিছু অ্যাড করে দিবেন, যেমন সাইফুল লিডস বা সাইফুল এসইও, যেমন এ অ্যাড করছে, দেখেন এ কি অ্যাড করছে, B2B হান্টার প্রো। একটা যে কোনো একটা ক্যাটাগরির কিছু একটা আপনার কিওয়ার্ডের সাথে রিলেটেড নিবেন, যেটা আপনি প্রোফাইল আপনার ইউজার নামে অ্যাড করবেন, তাইলে কি হবে, আপনার যখন প্রোফাইল ক্রিয়েট করার সময় এইখানে ইউজার নেমটাও একটু কিছুটা কিওয়ার্ড অপটিমাইজ হিসেবে হেল্প করবে যে কোনো একটা ক্যাটাগরির জন্য। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। জি তো এখন দেখেন ফাইবারের, তাহলে আমরা ইউআরএল এ এখন কিওয়ার্ড কিভাবে ঢোকাবো। ওকে, এইখানে যাই, যার পরে আমি যে জিনিসটা করছি, গিগ খুলতে কিন্তু বেশি সময় লাগে না ভাই। ওই যে মানুষ বলে 3 দিন 4 দিন ধরে রিসার্চ করে গিগ খুলেন, মাথার থেকে ঝেড়ে ফেলে দেন, জাস্ট ঝেড়ে ফেলে দেন। প্রপার সিস্টেম জানবেন, গিগ ক্রিয়েট করতে বেশি সময় লাগবে না, এক বেলা লাগতে পারে। কি বলছি বুঝছেন? এই দেখেন, টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন, এইটা তো আমার অলরেডি মনে করেন এটার ভিতর কয়েকটা কিওয়ার্ড আছে, তো আমি এইটাকে নিয়ে নিলাম, এইটাকে নিয়ে নিয়ে আমি এখানে বসাই দিলাম, টাইটেলে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমার র্যান্ডমলি কিওয়ার্ড গুলা ঢোকাইতে হবে। এই দেখেন, আর ফাইবারের সাজেস্টেড এই কিওয়ার্ড গুলা ছিল, তাই না? তো এই যে B2B লিডস, এইটা একটা কিওয়ার্ড, বসাই দেন এখানে। বিজনেস লিডস বসাই দেন। এই দেখেন, এইখানে আমি এইগুলাকে ইগনোর করলাম কেন, আমার লিঙ্কডইন লিডস অলরেডি নেওয়া হয়ে গেছে, মানে এই লাইনটার ভিতর আমার লিঙ্কডইনও আছে আবার লিডও আছে, বুঝছেন? লিঙ্কডইন এখানে আছে না লেখা, এই জন্য আমি লিঙ্কডইন আর নিলাম না। এবার কি আছে, বিজনেস লিডস, এইটাকে নেন, নিয়ে বসাই দেন। আমি আরো বসাইতে পারবো, 63টা হয়েছে কেবল। তারপরে কি আছে, টার্গেটেড আমার আছে, এটা নেওয়া হয়ে গেছে। আমরা এটা ডাটা এন্ট্রি, আচ্ছা ইমেলটা আমাদের নেওয়া হয় নাই, তাই না? তাহলে ইমেল লিস্টটা আমি বসাই দিয়ে আসি। আচ্ছা, তারপরে ডাটা এন্ট্রি, এন্ট্রির জায়গা নাই এন্ট্রি লেখার। আচ্ছা, তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি,
এখানে যে কাজটা করতে পারি, এই ইমেলের পরে আমি লিস্টটা উঠাই দিচ্ছি, কেন জানেন? কারণ আমার লিস্ট মেলা জায়গায় আছে না? আমি ডাটা এন্ট্রিটা লিখি, কারণ ডাটা এন্ট্রি আমার একটাও নাই। কেমন হইলো ভাই টাইটেলটা? বেঁচে আছেন আপনারা? শুধু ইমেলটা থাকলেই হবে? লিডস এইখানে, এই যে এখানে লিডস আছে, এই দেখেন। উপরে আছে, যে অন্যগুলোতে আছে। হ্যাঁ, তো এখন টাইটেলটা কেমন হয়েছে ভালো হয়েছে। আপনাদের? তাহলে আমাদের টাইটেল, B2B লেখাটা দুইবার হয়ে গেছে না? আমাদের টাইটেলটা কি হইলো তাহলে? এই আই উইল আর এই কন্ট্রোল সি, আমাদের তাহলে টোটাল টাইটেলটা কি দাঁড়ালো আমরা একটু দেখি। আর এর আগে হবে আই উইল, তাই না? তাহলে আমাদের I টাইটেল will do. I will targeted B2B lead generation, LinkedIn B2B leads, business leads, email, data entry. টাইটেলটা কেমন হইলো? I will for এই do যে লিড দুইবার আছে, এটা কেমন হয়? তিনবার? এইটা থাক, সমস্যা নাই। B2B লিডস তো বেশি বার হয়ে গেছে, তিনবার হয়ে গেছে leads টা। টাইটেলটার তো কোনো মানেই হয় নাই, তাই না? হ্যাঁ, এর কোনো মানে নাই, কোনো সেন্টেন্স হয় নাই, আবার হইলো না ছোট হয়ে গেল বড়, তাই না? জি ভাই। ভালো টাইটেল হইলো এটা? না। না, তাইলে আমাদের এইটাকে টাইটেল রাখা যাবে না, কিন্তু এইটা আমাদের রাখতে হবে। কেন? আমরা এখন ইউআরএলটা আগে সেট করব, বুঝতে পারছেন? দেখেন খেলার ম্যাজিকটা পরে বুঝতে পারবেন আরো সুন্দর। নিচে আসি, আমার কিওয়ার্ড কি তাহলে সব এখানে লেখা হয়েছে? এটুক তো শিওর। আচ্ছা, লেখা হওয়ার পরে ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি? ক্যাটাগরি সবসময় পাবেন কোথায়? এই দেখেন, এই যে বিজনেস সেলস লিড জেনারেশন, তাই না? তাহলে আমি ক্যাটাগরি, এই যে এইখানে দেখছেন ক্যাটাগরি এইখানে থাকে গিগের। তো আমি ক্যাটাগরিটা বুঝে নিই, যদি ক্যাটাগরি বুঝতে না পারেন যে কোনটা দেব কি দেব, একটা গিগ খোলার সময় এইভাবে একটা গিগ খুলে দেখে নেবেন বেশিরভাগ কোন ক্যাটাগরি ইউজ করছে। তো আমরা কি, আমাদের মেন ক্যাটাগরি কি ছিল? বিজনেস। এই যে বিজনেস দিলাম। তারপরের ক্যাটাগরি কি ছিল? সেলস, তাই না? সেলস দিলাম। এই দেখেন, প্রথমে ছিল বিজনেস, তারপরে সেলস, তারপরে লিড জেনারেশন। এই যে ক্যাটাগরির কথা মনে পড়ছে আপনাদের? এখানে যে ক্যাটাগরি দেখায় আসছিলাম আমি, বুঝছেন? এই যে জি কম্পিটিটর জি, নিয়ে খুলতে বলছিলাম। জি জি হ্যাঁ, এই তো। আচ্ছা, গুড। তারপরে সেলস গেল, সেলস যাওয়ার পরে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ কি ছিল আমাদের? লিড জেনারেশন। লিড জেনারেশন। ওকে, তো এইটা হইলো। এখন আমি আপনাদেরকে তো বুঝাই দিছি এই জিনিসটা, যে এইখান থেকে এই যে কিভাবে দেখবেন, কম্পিটিটর এগুলো ইউজ করবেন, এগুলো বোঝাইছি না? কিন্তু এটা কিন্তু সব গিগের জন্য না, এটা লিড জেনারেশনের জন্যও না। ক্যাটাগরি থেকে খুঁজবেন, কিছু কিছু গিগ আছে, আমি পরে বলে দিব আপনাদের। তো যাই হোক, এখন যেভাবে করতেছি ওইটা দেখেন। তো এখন দেখেন, এইটা গেল। এখন আমাদের কি করতে হবে? গিগ মেটাডাটা। এইখানে আপনি ইংলিশে ইউজ করেন শুধুমাত্র, কারণ এখানে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। আর একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি যাচ্ছি, দাঁড়ান। তো এখানে হচ্ছে ইংলিশ, তারপর ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কি আমি আপনাদের দেখাইছিলাম যে কিভাবে জি দেখাইছিলেন। হ্যাঁ, এটা দেখাইছিলেন। কিভাবে আপনার এসিও ফ্যাক্টরে কাজ করবে বলছিলাম। জি। এই যে ইন্ডাস্ট্রি সমর, এইখান থেকে কম্পিটিটর দেখে, আবার সার্চ ভলিউম ভালো আছে, এইভাবে এবার নিতে হবে। এই যে এইটার কম্পিটিটর মাত্র 411 জন দেখা যাচ্ছে। এডুকেশন, তারপরে আর্ট এন্ড ডিজাইন আছে মাত্র 167 জন দেখা যাচ্ছে। আমরা যে কাজটা করব, আমরা যে বুঝতে পারছি, এখন এগুলো দেখতে গেলে টাইম লাগবে, আপনার ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। তো আমি মনে করেন আপনি তো পারবেন, তাই না? আমরা এখান থেকে কিছু নিয়ে নিই। কনস্ট্রাকশন নিয়ে, এখানে বিজনেসটা কি দিব? কোন ক্যাটাগরি সিলেক্ট করব? বিজনেস ক্যাটাগরি। এই যে আমি করতেছি আচ্ছা, বিজনেসে সেলস, সেলসের পরে লিড জেনারেশন। জি জি। এইখান থেকে আমি র্যান্ডম ভাবে নিচ্ছি 3টা ক্যাটাগরি, কারণ কি আপনারা একটু দেখে শুনে নেবেন, এটা করতে গেলে আরো দেরি হয়ে যাবে। এখন সার্চ ট্যাগ, সার্চ ট্যাগের কথা আমি কি বলছি, যে এই গিগ ইউআরএল এ ঢুকাবেন যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো আমরা ইউআরএল এ ঢুকাবো। কিভাবে ঢুকাবো এখনই দেখাচ্ছি আপনাদের। এই কিওয়ার্ড গুলো থেকে আপনারা সার্চ ট্যাগ নিয়ে নেবেন। তো আমার ঠিক তাই বলছি না? তাহলে আমাদের মেন
কিওয়ার্ড আগে আমরা সার্চ ট্যাগ ভাবে নিয়ে নিই। মেন কিওয়ার্ড ছিল কি? আচ্ছা, আমাদের তো এখানে নোট করা আছে, তাই না? B2B lead কিওয়ার্ড আমাদের কি ছিল? B2B লিড জেনারেশন। হ্যাঁ জি শোনেন, এইভাবেই প্রতিটা গিগ করবেন, রিসার্চ করবেন, যেইভাবে এইটা করতেছেন, একই সিস্টেম, বুঝছেন? এই যে জি জি ভাই তারপরে কি আছে আমাদের? বিজনেস লিডস। হ্যাঁ আচ্ছা, লিঙ্কডইনটাকে নিয়ে এবার লিঙ্কডইন B2B লিডস না, লিঙ্কডইন লিড জেনারেশনটা নিই। লিঙ্কডইন লিঙ্কডইন লিড জেনারেশন। তারপরে কি আছে? বিজনেস লিডস। business lead, ডাটা এন্ট্রিটাই পড়ে যাচ্ছে। আচ্ছা, ডাটা এন্ট্রিটা নিই। আচ্ছা, তারপর হচ্ছে টার্গেটেড B2B লিড জেনারেশনটা নিই। এখানে তো বেশি দেওয়া যাবে না, 5টাই দিতে হবে। এটাই মনে হচ্ছে আমার একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, নয়েজ হচ্ছে কার, একটু মিউট হয়ে যান। যার নয়েজ নাই সে অন থাকেন। আচ্ছা, এখানে হইলো, দেখেন 5টা পেয়ে গেছি আমরা। আচ্ছা কি করব? 7 কন্টিনিউ। আচ্ছা, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স। ও আচ্ছা আচ্ছা, বেশি আমরা এখানে লিঙ্কডইনটা লিখে দিই, তাইলেই হচ্ছে, অসুবিধা নাই। লিঙ্কডইন আর হচ্ছে আপনার টার্গেটেড কথাটা উল্লেখ করে দিই। বিষয়টা কি বুঝতে পারছেন? একই সিস্টেম, কিন্তু এইগুলো থাকলেই কিন্তু আপনার এটার সাথে এই যে B2B লিড জেনারেশন, লিঙ্কডইন B2B লিড জেনারেশন হয়ে যাচ্ছে, সমস্যা নেই। 7 জি জি 7 কন্টিনিউ দিছি না? এখন যে খেলাটা আমি আপনাদের দেখাইছিলাম, দেখেন আমার কিন্তু টাইটেল ঠিকমতো বানানো হয়েছিল না, হয়েছিল? কিন্তু না ভাই এলোমেলো করছি title। কেন দেখেন, এলোমেলো দিয়ে আমি এলোমেলো ভাবে কিওয়ার্ড ঢুকায় যখন 7 কন্টিনিউ করলাম, তখন আমার এইখানে কি হইলো? একটা লিংক ক্রিয়েট হয়ে গেল। লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। লিঙ্কটা কি ক্রিয়েট হলো আমরা একটু দেখি তো এবার। নয়েজটা বন্ধ করেন। লিঙ্কটা ক্রিয়েট হইলো কি আমি একটু দেখি। এই দেখেন, আমি এইটুক কেটে দিচ্ছি। এই দেখেন, এটা কিন্তু আর এডিট হবে না, ঠিক আছে? তো আমি এইখান থেকে কাটি, তাইলে আপনারা ভালো বুঝতে পারবেন যে আমরা কোথায় কিওয়ার্ড গুলো কি ঢুকাইলাম। এই দেখেন, টার্গেটেড B2B লিড জেনারেশন, লিঙ্কডইন B2B লিডস, বিজনেস লিডস, ইমেল, ডাটা এন্ট্রি, দেখছেন? হ্যাঁ, জি 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 আমাদের সব কিওয়ার্ড গুলো আমরা ঢুকাই দিছি না? হ্যাঁ লিঙ্কের সব কিওয়ার্ড আমরা ইউআরএল এ ঢুকাই দিলাম। এখন আমরা কি করব? আবার এইটাই যাব, যার পরে আমরা এখানে একটা সুন্দর টাইটেল লিখে আসি, ঠিক আছে? ও গ্রেট, বুদ্ধিটা খুব ভালো লাগছে ভাই। আচ্ছা, এখন টার্গেটেড B2B লিড জেনারেশন লিঙ্কডইন, এটাকে আমি এখন আমি টাইটেল যেটা দিয়ে দিই, I'll do targeted B2B LinkedIn. I'll do targeted B2B lead generation B2B LinkedIn, LinkedIn lead and LinkedIn. এখন আর কোনো ব্যাপার না, মেন জায়গায় আমার কাজ হয়ে গেছে, বুঝছেন? লিঙ্কডইন জি জি রিসার্চ।
হইলো, যা হোক এইটাই দিলাম মনে করুন। আচ্ছা, এরপরে এখানে তো সবকিছু আমি করে রাখছিলাম, এবার আমি 7 কন্টিনিউ দিই। দেখেন আমাদের ইউআরএল কিন্তু চেঞ্জ হয় নাই, ইউআরএল কিন্তু সে আগেরটাই থেকে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এই দেখেন, ওইটা আমি ইউআরএলটা কপি করছি, কপি করে এই জায়গায় বসাইলাম। ইউআরএল কি সে আগেরটাই থেকে গেছে? দেখেন তো, আগেরটাই কিন্তু থেকে গেছে, দেখছেন? তাহলে আমাদের জি। ইউআরএল এ আমরা কিওয়ার্ড ঢুকাই দিলাম নাকি? জি জি ভাইয়া, কেমন সিস্টেমটা? আচ্ছা, অসাধারণ অসাধারণ সিস্টেম। হইলো। এখন কি হলো? এইটাই কিন্তু সব থেকে বড় এসইও, ইউআরএল অপটিমাইজ করা। আচ্ছা, গেল। এখন হচ্ছে 3টা প্যাকেজ অন করে নিচ্ছি আমি। এরপর আমি আপনাদের কি বলছি, আমাদের নেক্সট কাজ কি ছিল? এইটা আমাদের হয়ে গেছে। তারপরে সাবমিট অল কিওয়ার্ড অন গিগ ইউআরএল, এইটা আমাদের হয়ে গেছে। আমরা ইউআরএল এ কিওয়ার্ড ঢুকাইছি নাকি? তারপরে জি। কিওয়ার্ডস ফ্রম গিগ ইউআরএল ফর সার্চিং কিওয়ার্ডস, এইটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এইটা আমাদের কোথায় হয়েছে? এই যে আমরা এই যে ইউআরএল থেকে কিওয়ার্ড নিয়ে নিয়ে আমরা কিন্তু এই জায়গাটা বানাইছি, তাই না? তাহলে এইটাও আমাদের হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে বাকি আছে কোনগুলা? আচ্ছা, ডেসক্রিপশনটা উপরে উঠে গেছে, এটা নিচে হবে, অসুবিধা নেই আমার। এরপরে বাকি আছে কি? এরপরে প্রাইসিং, অপটিমাইজ প্রাইসিং ডেসক্রিপশন উইথ মেন কিওয়ার্ড, ঠিক না? এখন আমরা এখন দেখেন মেন কিওয়ার্ড গুলাকে আমার কি করতে হবে এখন? এখন অপশন আছে হচ্ছে, সরি, এখন হচ্ছে মেন কিওয়ার্ডটাকে প্রাইসিং ডেসক্রিপশনে ঢোকাইতে হবে। তো আমার মেন কিওয়ার্ড কি? মেন কিওয়ার্ড কি আমার? B2B লিড জেনারেশন। আচ্ছা, আমি আগে একটা কাজ করি, এইখানেও আমি পারলে কি মানে কিওয়ার্ড যত জায়গায় ঢোকানো যায় ঢোকাই দিবেন, বুঝতে পারছেন? কথা হচ্ছে এইটা। তো এইখানেও আমার যেহেতু বেসিক টেসিক নাম দেওয়া যাবে, এইখানেও আমি কিওয়ার্ডটা দেখি লিখতে পারি কিনা। B2B এটা কিন্তু ডেসক্রিপশন না, এটা কিন্তু প্যাকেজের নাম, ডেসক্রিপশন নিচেরটা, বুঝছেন? এই আমি যে পয়েন্টটা বলছি, এই যে অপটিমাইজ প্রাইসিং ডেসক্রিপশন, ডেসক্রিপশন কিন্তু নিচেরটা। আমি যেটা করতেছি প্যাকেজেও চেষ্টা করতেছি যদি দেয়া যায় দিয়ে দিই, অসুবিধা তো নাই। এই দেখেন, আচ্ছা, B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। এখন এটার আগে পিছে একটু কিছু দিয়ে আপনার এইটারে প্যাকেজ বানায়, প্যাকেজের নাম বানাইতে হবে। আমি এটার আগে দিলাম ট্রায়াল, ট্রায়াল B2B লিড জেনারেশন। তারপরে দিব হচ্ছে আপনার মিডিয়াম, এটা আমার প্যাকেজের নাম, আর কিছুই না। তারপরে এটার আগে দিয়ে দিলাম কি, যেহেতু চান্স পাইছি এখানে ঢোকাই দিই, অসুবিধা কি, তাই না? তারপরে এখানে দিলাম হচ্ছে আপনার বিগ, এটা হচ্ছে আমার প্যাকেজের নাম দিলাম। একটু চিন্তা ভাবনা করে দিবেন, এইগুলো কিওয়ার্ড রেখে দিলে ভালো হয় আর কি, তাহলে আরো সুন্দরভাবে দিতে পারবেন। এখন এখানে কি করব? ডেসক্রিপশনে B2B লিড জেনারেশন লিখলাম, মেন কিওয়ার্ড। মেন কিওয়ার্ডটা তোমার ঢোকাইতে হবে, আমি বলছি, তাহলে আগে মেন কিওয়ার্ডটা আমি সব জায়গায় দিয়ে দিই, তাই না? তারপরে ডেসক্রিপশন বানাবো। এখন কি ডেসক্রিপশনে আমরা যেই কাজটা করব, প্রাইসিং ডেসক্রিপশনে আমরা কতটুকু সার্ভিস কত ডলার দিব, এটা ক্লিয়ার ভাবে আমরা বায়ারকে বলবো। তো এখন আমি এগুলো একটু চিন্তা ভাবনা করে লিখবেন আপনি কি কি দিবেন। তারপরে আমি এখন ওইটা করতেছি না, আমি কি করতেছি এইখান থেকে নিয়ে নিচ্ছি। এগুলো একটু চিন্তা করে লিখবেন আপনারা, বুঝতে পারছেন? কিন্তু আমি এখন সময়ের জন্য এটা এভাবে বসাই দিচ্ছি। Just আপনারা কি কি সার্ভিস দিবেন এটা ক্লিয়ারলি বলবেন। এইটারে আমার এখানে কিওয়ার্ড রাখতে গেলে এইভাবে লিখলে হবে না, ও কিন্তু রাখে নাই। এখানে আমি
আপনার কতগুলো আমি ধরেন প্রথম প্যাকেজ করব হচ্ছে আপনার ধরেন $10 ধরেন, তাহলে আমি $10 কয়টা দিব? 100 বা 50 B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন কি কি দিব? কোম্পানি নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস, এগুলো একটু ভালো করে লিখবেন। আমি এখন টাইমের জন্য এভাবে দেখাই দিচ্ছি। জাস্ট এইখানে আমার কাজ টার্গেট ছিল কিওয়ার্ড ঢোকানো, আমি কিন্তু ঢুকাই দিছি। 50 B2B লিড জেনারেশন, কোম্পানি নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল। ইমেল। কন্টাক্ট পারসন ইনফরমেশন, মানে এটা আমি একবারে বলে দিলাম, মানে বুঝতে পারছেন? ওই যে কন্টাক্ট পারসন আমরা তো জানি, কন্টাক্ট পারসন ইমেল দিব, টাইটেল আমি একবারে বলে দিলাম। হ্যাঁ, তো আমার কিন্তু ক্লিয়ার, আমি কিন্তু বায়ারকে বোঝাইছি যে আমি কি কি দিব, বোঝাই দিছি না? জি ভাই। তারপরে এই একই জিনিসটারে আমি এইসব জায়গায় কপি করে নিয়ে আসি। এখন এখন আমি আপনাদের একটা জিনিস বলি, এইটা করার আগে আরেকটু ছোট একটা কাজ করে আসবেন। সেটা কি দেখেন, আরেকটু এসিও এখানে করবেন। সেটা হচ্ছে আমি যেই কাজটা করছি, অপটিমাইজ প্রাইসিং ডেসক্রিপশন উইথ মেন কিওয়ার্ড, মানে আমি মেন কিওয়ার্ডটাকে প্রাইসিং ডেসক্রিপশনে দিছি প্লাস প্যাকেজের নামেও দিছি না? জি। এখন আমার যেটা বাকি আছে, সেটা হচ্ছে প্রাইসিং এর একটা জিনিস আমার বাকি আছে, এই যে সার্চ লো কম্পিটিশন স্টার্টিং প্রাইস। ঠিক আছে, এটা আমি এখন র্যান্ডম দিচ্ছি, কিন্তু আপনারা এটা হিসাব করে দিবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। আপনারা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ আর থার্ড পেজটা রিসার্চ করবেন। এই তিনটা পেজের ভেতর দেখবেন এই যে স্টার্টিং প্রাইস $35, $25, $25, $20, এইগুলা কোনটা কত অ্যামাউন্টের আছে। ঠিক আছে, মানে মনে করেন $20 গিগ এই তিনটা পেজে কয়টা আছে, $10 গিগ এই তিনটা পেজে কয়টা আছে, বুঝতে পারছেন? এইগুলা প্যাডে লিখবেন। ধরেন এটা লিখলে আপনার কি সুবিধা হবে আমি বোঝাইছি, এই যে বাইরের এই ফিল্টার অপশনে আপনারা পড়ে যাইতে পারেন, বুঝছেন বিষয়টা? করার জন্য আপনারা কি করবেন, আপনারা ধরেন $10 গিগ আপনারা পাইছেন কয়টা, $10 গিগ পাইছেন। ধরেন আপনারা, এটা আমি এখন টাইমের অভাবে করতেছি না, আপনাদের বোঝাই দিচ্ছে, আশা করি আপনারা করতে পারবেন। $10 গিগ আপনারা তিনটা পেজে পাইছেন, ধরেন 20টা, যার স্টার্টিং প্রাইস। তার $15 পাইছেন হচ্ছে আপনারা ধরেন 25টা। তারপরে ধরেন আপনারা $5 আপনারা পাইছেন হচ্ছে 30টা। ঠিক আছে, তবে একটু চেষ্টা করবেন, এখানে একটু কথা আছে। আপনাদের আমি বলছি না যে আপনাদের গিগ আমি পরে 1 মাস ম্যানুয়ালি দেখেন, তারপরে আমি আপনাদের গিগ ইনশাল্লাহ র্যাঙ্কে এনে দেবো। হ্যাঁ, যারা এই সিস্টেমে যাবেন আমার সাথে, তারা কি করবেন, $5 দিয়ে স্টার্টিং প্রাইস দেবেন, আপনাদের প্রাইসিং চেক করার দরকার নেই। আর যারা চিন্তা করবেন যে না আমি লিগাল ওয়েতেই ফাইবারে গিগ র্যাঙ্ক করাবো, তারা এই জিনিসটা রিসার্চ করবেন, রিসার্চ করে চেষ্টা করবেন $5 থেকে $15 ভিতর গিগ প্রাইস রাখার জন্য। এর ভিতর যেই গিগের আপনার যেই প্রাইসিং এর গিগের অ্যামাউন্ট কম আছে, মানে গিগের সংখ্যা কম আছে, সেইটাকে আপনারা স্টার্টিং প্রাইস দিবেন। তো আমি $10 দিলাম, বুঝতে পারছেন? জি। তো এইটার জন্য তাহলে এটা কি আর বোঝানোর দরকার আছে? এটা আমি এখন করে যাচ্ছি র্যান্ডম ভাবে, আমি রিসার্চ করলাম না। পারবেন না রিসার্চ করতে? জি ভাই। আচ্ছা, তাইলে 50টা, তারপরেরটা, আচ্ছা 50টার জন্য আমি ধরেন ডেলিভারি টাইম হচ্ছে 50টা লিডের জন্য আমি কতদিন নিব? 1 দিন নিব। আচ্ছা, লিডস ইনক্লুড কয়টা? 50টা।
তারপর হচ্ছে আওয়ার্স অফ ওয়ার্ক, ওইটা দেওয়ার দরকার নেই, ফরম্যাটিং ক্লিন আপ সবগুলোতে দিব আমি। তারপরে নাম্বার অফ ইমেলস, এটাও লিখবেন না, কেন লিখবেন না পরে বলতেছি। নাম্বার অফ কোল্ড কলস বাদ। আচ্ছা, এবার হচ্ছে প্রাইসিং। প্রাইসিং এটা হচ্ছে আমার স্টার্টিং প্রাইস ছিল $10। ওকে, তারপরে হচ্ছে $10 পরে আমি আমার প্রাইসিং রাখলাম হচ্ছে আপনার $25 ধরেন, তাহলে $25 আপনি দিবেন কয়টা? $10 50টা দিলে $25 150 না $30 করেন, তাহলে 150টা, তাই না? এটার আগে ট্যাগ বসাই দেন, তাহলে 150টা B2B লিড জেনারেশন করবেন। ডেলিভারি টাইম নেন হচ্ছে 150টার জন্য 2 দিন। আর লিডস ইনক্লুডেড 150, আওয়ার্স অফ ওয়ার্ক দরকার নাই, নাম্বার অফ ইমেল দরকার নাই, এটার জন্য $30। আচ্ছা, তারপরেরটা আপনি করবেন ধরেন 50, 150, একবারে ধরেন 500, তাহলে 500টার জন্য কি হচ্ছে, আসতেছে না কেন? আচ্ছা, ও এখানে ইয়ে আসছে, বলেছে কন্টাক্ট পারসন ইনফরমেশন, কন্টাক্ট পারসন। ঠিক আছে, তো এইটার জন্য আপনারা করবেন হচ্ছে 500টা। এখানে 500 করতেছে না কেন? এক মিনিট, আমার এখানে কিবোর্ড প্রবলেম করতেছে, বুঝছেন? ঠিক আছে, এই যে 500 B2B লিড জেনারেশন, 500 B2B লিড জেনারেশন, ডেলিভারি টাইম নেবেন হচ্ছে 500টা করতে কয়দিন টাইম লাগতে পারে? 4 দিন নেন, 3 দিনে হয়ে যায় অবশ্য, 3 দিন নেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দিবেন হচ্ছে 500 লিড ইনক্লুডেড, আওয়ার্স অফ ওয়ার্ক দরকার নাই, প্রাইসিং হবে হচ্ছে 500টার জন্য কত হয় তাহলে? $100, তাই না? জি, $100 গেল। আচ্ছা, আপনাদের যেটা করতে হবে না, অ্যাডিশনাল আওয়ার দেওয়ার দরকার নাই, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেওয়ার দরকার নাই, এগুলো পরে দিন, দিয়ে এটাকে 7 কন্টিনিউ করবেন। করার পরে আমাদের তাহলে কি কি হইলো? গিগ এসিওর, এইটা আমরা করছি, এটা বুঝতে পারছি, এইটা বুঝতে পারছি, এইগুলো বুঝতে পারছি। এখন যেটা বাকি আছে, অপটিমাইজ ডেসক্রিপশন উইথ মেন কিওয়ার্ড। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, আমি এক কাজ করতেছি, আমি এখন অ্যাকচুয়ালি আপনার ডেসক্রিপশন রিসার্চ করে লেখার সময় আমার কাছে নাই, আমি আপনাদের বোঝাই দিচ্ছি, দেখাই দিচ্ছি, আপনারা ওইভাবে লিখবেন। কিন্তু আরেকটা কথা, কেউ কপি করবেন না, আর অন্য গিগ দেখে আপনার গিগের ডেসক্রিপশন লেখার দরকার নেই। আপনারা, আমি আপনাদের যা যা শেখাইছি, আপনারা শুধু সেই সার্ভিসগুলাই লিখবেন, আপনারা যা পারবেন, আপনারা যা করতে পারবেন, আপনারা সেইটাই বলবেন। ঠিক আছে, এর বেশি কিছু আপনাদের বলার দরকার নাই, কারণ আপনারা যা শিখছেন, আমি আপনাদের যেগুলো শেখাইছি, এইগুলাই এনাফ। কারণ অন্য একজন কি পারলো সেটা আপনি পারবেন কিনা, সেটাও তো একটা ব্যাপার, তাই না? সেজন্য অন্যজনের দরকার না, আপনি সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, বেশি কিছু এর ভিতরে ইয়ে করবেন না, ঝামেলা করবেন না, সিম্পল কথাগুলো লিখবেন, আপনি কি কি সার্ভিস গুলো দিবেন জাস্ট এইটুকু লিখবেন, এর বেশি কিছু আপনি করতে যাবেন না। আর কোনো গ্রামাটিক্যাল ইরর যেন গিগে না থাকে, চেক করে নেবেন। ঠিক আছে, তো আমি এখন আপনাদের একটা স্যাম্পল মনে করেন এটা দেখাচ্ছি। তো দেখেন ডেসক্রিপশনটা আমি কি করছি, এই যে এই B2B লিড জেনারেশন, এই যে লিড জেনারেশন, এখানে B2B লিখবেন, B2B লিড জেনারেশন, এখানে আমি কিন্তু প্লেস করছি না মেন কিওয়ার্ড, তারপরে এই দেখেন প্লেস করছি না, এগুলোর B2B লিখবেন আপনারা, আমি লিখি নাই আর কি। লিখে দেখেন
আমি ফ্রেশ ভাবে লিখছি, আর ইউ লুকিং ফর এ স্কিল ফ্রিল্যান্সার, আই এম এ প্রফেশনাল এন্ড স্কিলড ইন B2B লিড জেনারেশন, ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং ফ্রম এনি ওয়েবসাইট অর ডাইরেক্টরি, তারপরে ইমেল কালেকশন ফ্রম লিঙ্কডইন এন্ড আদার সোশ্যাল সাইট, আই এম ইউজিং মেনি পেড টুলস ফর কালেক্টিং ভ্যালিড লিডস। এগুলো আপনারা পারেন না সব? হ্যাঁ, জি পারি। থেকে ডাইরেক্টরি থেকে ইমেল কালেক্ট করবেন, তারপরে লিঙ্কডইন থেকে, আপনাদের দেখাইছি না এগুলো? সেই কথা বলছি। আপনার এক্সপার্টিস কি কি? B2B লিড জেনারেশন, এনি ডাটা এন্ট্রি, লিঙ্কডইন রিসার্চ, ওয়েব রিসার্চ। লিঙ্কডইন রিসার্চ আপনারা পারবেন না? দেখাইছি না? পারবো। ওয়েব রিসার্চ দেখাইছি। জাস্ট এগুলা যা পারেন তাই বলবেন। তারপরে আই এম প্রোভাইডিং দ্য ফলোইং ইনফরমেশন, একদম ফ্রেশ হবে কথাবার্তা, স্টেপ ফরওয়ার্ড, ফ্রেশ কথা হবে। আই এম প্রোভাইডিং দ্য ফলোইং ইনফরমেশন, যে আপনি কি কি ইনফরমেশন বায়ারকে দিবেন। ওয়েবসাইট দিবেন, অ্যাড্রেস দিবেন, কন্টাক্ট পারসন দিবেন। কন্টাক্ট পারসনে কি কি দিবেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেসের সিটি, স্টেট, জিপ, জব টাইটেল, তারপরে ইমেল দিবেন ভ্যালিড, তারপরে ফোন নাম্বার দিবেন ইফ অ্যাভেলেবেল আন্ডার ইমেল অর এনি আদার সোর্স, মানে ফোন নাম্বারটা যদি ইমেলের আন্ডারে বা কোনো সোর্সে থাকে তাহলে ফোন নাম্বারও দিবেন কন্টাক্ট পারসনের। তারপরে সোশ্যাল প্রোফাইল ইউআরএল, তারপরে কোম্পানির লোকেশন দিবেন, কোম্পানির ফাউন্ডেড ইয়ার দিবেন, এগুলো কোথায় পাবেন আমি কিন্তু আপনাদের দেখাইছে। তারপরে কোম্পানি হেডকোয়ার্টার, তারপরে এনি অ্যাজ ইওর ডিমান্ড, মানে ওর চাহিদা অনুযায়ী যে কোনো কিছু যেটা অনলাইনে আছে। তারপরে হোয়াই ইউ শুড চয়েস মি, এরকম একটা কিছু দিয়ে দেবেন। পাম মারা কথাবার্তা, 100% ভ্যালিড অ্যাক্টিভ লিড, অন টাইম ডেলিভারি, এইগুলো দিবেন। তারপরে নোটে আপনারা যেটা করবেন, নোটে আপনাদের আমি কিন্তু বলছি ওই ইমেল গুলো 1000টা ইমেল আপনারা সেন্ডও করতে পারবেন, ঠিক আছে? এখন ইমেল টেমপ্লেট বানানো আমি আপনাদের দেখাই দিব, এইখানে আপনারা ইচ্ছা করলে লিখতে পারেন যে 1000টা ইমেল আপনারা ফ্রি অফ কস্টে সেন্ড করে দিবেন। তাইলে সুবিধাটা কি হবে? বায়ার যে ইমেল গুলো আপনাদের কাছ থেকে কালেক্ট করতেছে ওই ইমেল গুলাই কিন্তু বায়ার সেন্ড করবে। তো এই বিষয়টা আমি পরে আসতেছি, কারণ এই কাজটা আমি আপনাদের এখনো দেখাইনি, এটা আমি দেখাই দিব, এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে এসইওটা দেখাচ্ছি। তো ডেসক্রিপশন এসইও বুঝতে পারছেন? জি। আচ্ছা, বোঝার পরে কি বলছি? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করবেন। এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে আপনারা কিওয়ার্ডও প্লেস করে দিবেন। এই দেখেন, তারপরে আমাদের কিন্তু এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। ইউজ এফইকিউ উইথ মেন কিওয়ার্ড অপটিমাইজেশন, ঠিক আছে? তো এইটার জন্য আপনারা কি করবেন? এই দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে যে অ্যাড এ ফ্যাক্ট দিবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গিগ র্যাঙ্কিং। এইখানে লিখবেন ধরেন আপনাকে একটা প্রশ্ন ধরেন বায়ার করতেছে, সেইটা যেমন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হচ্ছে এইগুলা, হাউ মাচ ডু ইউ চার্জ ফর লিড। তারপরে এখানে আপনার মানে জাস্ট B2B লিড জেনারেশন কথাগুলো এখানে অ্যাড থাকতে হবে। যেমন এরকম আপনি এটা সাজাইতে পারেন, একটু সাজাবেন, ঠিক আছে? আমি একটা দুইটা দেখাচ্ছি। যেমন আপনি ধরেন কথাটা লিখলেন, ফর, আচ্ছা কথাটা লিখলেন আপনি ধরেন হাউ মেনি টাইমস এইভাবে লিখলেন, ধরেন আর ইউ অ্যাবল টু ডু বিগ B2B লিড জেনারেশন ভাই এফএকিউ কয়েকটা গিগ রিসার্চ করলে পাওয়া যাবে। প্রজেক্ট। কেন গিগ রিসার্চ করতে হবে কেন? আপনাদের মাথায় নাই? তবে তো আর ইউ অ্যাবল টু ডু বিগ B2B লিড জেনারেশন প্রজেক্ট দিয়ে একটা প্রশ্ন করলেন, এবার একটা অ্যান্সার দিলেন, এবার কি? ইয়েস, ইয়েস আই অ্যাম অ্যাবল টু ডু বিগ B2B লিড জেনারেশন project. I have an expert team to manage big project.
তো যাই হোক, আমি কিন্তু এত ভেবে চিন্তে লিখি নাই। তো আমার উদ্দেশ্যটা কি, এখানে 4টা 5টা কোশ্চেন অ্যাড করবেন, আর সেইটা হচ্ছে ওইটার ভিতর আপনারা কিওয়ার্ডটাকে সাবমিট করবেন। এইভাবে চেষ্টা করবেন করার জন্য, বুঝতে পারছেন? যাই হোক, এইভাবে করে এইটাকে অ্যাড করবেন। অ্যাড করে মনে করেন আপনি আরো 5টা করছেন, আমি এখন দেখাচ্ছি না, আশা করি পারবেন। বুঝতে পারছেন না? পারবেন না? জি তারপরে আবার অ্যাড ফ্যাকে যাবেন, আর একটা অ্যাড করবেন, এইভাবে করে তারপরে সেভ এন্ড কন্টিনিউ। তারপর হচ্ছে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড। এইখানে মানে আপনার প্রজেক্ট স্টার্ট করার জন্য কি কি প্রয়োজন, তো এইখানে আপনি কথাটা জাস্ট বলে দিবেন। আর শুনেন, অনেকে কিন্তু দেখবেন কি এই ডেসক্রিপশনের ভেতর যে মনে করেন যে বলে যে কি কি প্রয়োজন তার বাইরের কাছ থেকে, ঠিক আছে, এই কাজ করার জন্য এত কিছু আপনি এখানে লিখতে যাবেন না ভাই। কারণ এটার জন্য ফাইবার আপনাকে অপশন দিচ্ছে, গিগ ডেসক্রিপশন হবে একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, আর একদম সিম্পল, ঠিক আছে? তো এখানে এই যে অপশন দিচ্ছে যে কি কি লাগবে, আপনি এখানে জাস্ট এরকম লিখতে পারেন, জাস্ট এক্সপ্লেন টু মি, জাস্ট মানে এটা আপনি একটু সুন্দর করে লিখবেন, আমি কোন রকম এখন লিখে দেখা দিচ্ছি। জাস্ট এক্সপ্লেন টু মি দা প্রজেক্ট ডিটেলস দিয়ে এইখান থেকে ফ্রি টেক্সট করে দিবেন। আবার এই মাল্টিপল চয়েস অ্যাটাচমেন্ট এগুলো দিয়েন না, ঝামেলা আছে। আপনি জাস্ট ফ্রি টেক্সট করে দিবেন, এই ফ্রি টেক্সট করে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে এইবার কি বলতেছে, গিগে ইমেজ বানাইতে বলতেছে। ইমেজ আপনারা ক্যানভা দিয়ে বানাবেন, আমি ক্যানভার কাজ আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। ওইখান থেকে ক্যানভা দিয়ে ইমেজ বানাবেন, ইমেজ বানায় আর কোনো কাজ নেই, ইমেজটাকে এসইও করবেন। আর হচ্ছে এখানে 3টা ইমেজ দিবেন। আর যারা পারেন ক্যানভার কাজ তারা, বা আপনারা ইমেজ যারা গ্রাফিক্সের কাজ জানেন বা ক্যানভা দিয়ে যারা পারেন, তারা ইমেজগুলো এখান থেকে বানাই নেবেন। এইখানে একটা থাকবে ইমেজ, সেটার ভিতর শুধু সার্ভিসগুলো লেখা থাকবে। আমি ইমেজের স্যাম্পল আপনাদের দেখাচ্ছি। আর হচ্ছে এইখানে 2টা দিবেন হচ্ছে ওয়ার্ড স্যাম্পলের স্ক্রিনশট, ঠিক আছে? এই আর ভিডিও দেখেন, এই দেখেন, ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। মানে ফাইবার বলতেছে যে ভিডিও 40% এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারে। সো একটা ভিডিও আপনি এখানে অ্যাড করবেন, বুঝতে পারছেন? ভিডিও বানানো আমি আপনাদের দেখাবো, যারা পারেন না বানানো দেখাই দিব, এসইও করাও দেখাই দিব। এখন ইমেজের এসইওটা আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। ইমেজ এসইও করার জন্য যে কোনো একটা, ধরেন আপনার একটা ইমেজ বানানো হয়ে গেছে, আমি এক্সাম্পল দেখাচ্ছি। ধরেন এই ইমেজটা আপনি গিগের জন্য বানাইছেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন এই ইমেজটাকে আপনি এসইও করবেন কিভাবে দেখেন, এই যে রাইট মাউস ক্লিক করবেন, রাইট মাউস ক্লিক করে এই প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এই ডিটেলসে যাবেন, প্রপার্টিসে রাইট মাউস ক্লিক করবেন। আবার দেখাচ্ছি, ইমেজের পরে রাইট মাউস ক্লিক করবেন, তারপরে প্রপার্টিসে যাবেন, তারপরে ডিটেলসে ঢুকবেন। ডিটেলসে ঢোকার পরে, আচ্ছা এইটা হচ্ছে আপনার পিএনজি ফাইল, আমি একটা জেপিজি দেখাই আপনাদের। এই যে এইটা ধরেন, এইটাই ধরেন গিগ ইমেজ। কারণ পিএনজি তে পারবেন না আপনারা, পিএনজি তে করতে গেলে আপনার ফটোশপ দিয়ে করতে হবে। আপনারা এখানে অনেকে ফটোশপ জানেন না, এই জন্য আমি জেপিজি দিয়ে দেখাচ্ছি। তো এই যে এইভাবে রাইট মাউস ক্লিক করবেন, তারপরে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পরে ডিটেলসে যাবেন, ডিটেলসে যাওয়ার পরে এই দেখেন এখানে টাইটেল দেখছেন, এইটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার গিগের যে টাইটেলটা আমরা লিখছিলাম না, হ্যাঁ জি ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া, এই টোটাল Visibility টাইটেলটারে, আছে। হ্যাঁ টোটাল টাইটেলটারে কপি করবেন। কপি করে আপনার ওই যে কপি করে এইখানে বসাই দিবেন, ঠিক আছে? বসাই দিয়ে বাইরেটা ক্লিক করবেন, হয়ে গেল। সাবজেক্টও একই কাজ করবেন, বসাই দিয়ে বাইরেটা ক্লিক করবেন। এই স্টার না, এই দেখেন এই স্টারে এই লাস্টেরটা এসে ডাবল ক্লিক করবেন, করে বাইরেটা ক্লিক করবেন, হয়ে গেল। এবার ট্যাগে যে কি করবেন, এই দেখেন আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করছি, এই দেখেন এই কিওয়ার্ড গুলো ট্যাগে বসাবেন। এই কন্ট্রোল সি দিয়ে আপনারা ট্যাগে গেলেন, এখানে বসাই দিলেন,
দেওয়ার পরে এই দেখেন এই যে পাশে আরেকটা ট্যাগ এই যে দেখছেন এই যে একটা বসানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন? জি ভাই আবার যাব, যার পরে এই যে এইটা নিছিলাম, ধরেন এইটা নিলাম, নিয়ে আবার আমি গিগের ওই আমার ওইখানে গেলাম, যে এইটাকে বসাইলাম। এইভাবে সবগুলা কিওয়ার্ড ট্যাগে বসাবেন। বসায় এই যে অথর, এই অথরে যে কি করবেন দেখেন, গেল এই যে অথর, এই অথরে যে আপনারা এই দেখেন এই আপনার এই ফাইবারে যে ইউজার নেমটা আছে, ইউজার নেম কোনটা? এই দেখেন এই যে এইখান থেকে এইটুক ফাইবারের যে ইউজার নেমটা আছে দেখছেন, দেখতে পাচ্ছেন? এই যে এইটুক জি এই জি, জি। ইউজার নেমটাকে কপি করবেন। আমি আরো ভালোভাবে আপনাদের বোঝাচ্ছি, দাঁড়ান। এই যে প্রোফাইল, আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এই যে ফাইবারের ইউজার নেম আছে দেখছেন, এইখান থেকে এই প্রশ্ন পর্যন্ত এইটুক কপি করবেন, এই প্রশ্ন পর্যন্ত কপি করবেন। কপি করে জাস্ট এইটাকে নিয়ে যাবেন, নিয়ে যে এইখানে বসাই দিবেন, বসাই দিয়ে বাইরেটা ক্লিক করবেন। এইভাবে এইটা হয়ে গেলে এরকম করে নিচে আসবেন, আর কিছু করার দরকার নাই। এখানে আসার পরে এই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে ইমেজটা এসইও হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে যেই তিনটা ইমেজ আপনি ফাইবারে দিবেন, ওই তিনটা ইমেজই আপনি সেম ভাবে এসইও করবেন। পারবেন না? পারবেন না? এইখানে তারপরে গিগ ভিডিও বানাবেন একটা, সেই ভিডিওটাও সেম ভাবে আপনারা ডিটেলসে যাবেন, রাইট মাউস ক্লিক করে প্রপার্টিস এর ডিটেলসে সেম ভাবে গিগের ভিডিওটাও এসইও করবেন। করার পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন, কন্টিনিউতে পাবলিশ করে দিবেন। এই হচ্ছে ফাইবারের গিগ এসইও। এবং এই একই মেথডে যত গিগ আছে আপনার ফাইবারের আপনি পাবলিশ করবেন, সব গিগ গুলো জাস্ট ভিন্ন ভিন্ন কিওয়ার্ড হইতে পারে, ভিন্ন রিসার্চ হইতে পারে, কিন্তু সিস্টেম একই। একইভাবে অন্যান্য গিগ গুলোও এসইও করবেন। বুঝতে পারছেন? জি জি আর আপনাদের টেনশন নাই, আপনারা এইভাবে করেন। করার পরে আমি আপনাদের মার্কেটিং যে প্রসেসে আপনাদের মার্কেটিং এর ক্লাস নিব গিগের, বুঝছেন? ফাইবারে গিগ মার্কেটিং এর যে প্রসেসে ক্লাস নেব, আমার বিশ্বাস আপনারা 1-1.5 মাসের ভিতর ম্যানুয়ালি কাজ পাবেন। তারপরে যদি কাজ না পান, আপনাদের গিগ র্যাঙ্ক ইনশাআল্লাহ আমি নিয়ে দেব, সেই দায়িত্ব আমার। ওকে? তো এই হচ্ছে আপনার ফাইবারের গিগ এসইও, বুঝছেন? জি ভাইয়া জি আশা করি এইভাবে এসইও করলে আপনারা বুঝতে পারবেন, গিগ ইনশাল্লাহ। র্যাঙ্কে চলে যাবে ইনশাআল্লাহ।